ডিপার্টমেন্টাল কোর্স দুটো টার্মেই একটা থিওরি একটা সেশনাল, দ্যাটস ইট, আর কিছু না। বাট মোটামুটি বছর না ঘুরতেই তোমরা বিশাল একটা স্পাইক দেখতে পাচ্ছ। এখন ডিপার্টমেন্টাল কোর্সই তোমাদের এই টার্মে আছে হচ্ছে 6টা, আর নন ডিপার্টমেন্টাল আছে দুইটা, দুইটা থিওরি আছে, দ্যাট মিনস 3টা ডিপার্টমেন্টাল থিওরি। আর ল্যাব আছে 4টা ফর দ্য ফার্স্ট টাইম। 2-1-এ 2-2-তেও তোমাদের 4টা ল্যাব থাকবে। সো 4টা ল্যাবই হচ্ছে আমাদের ডিপার্টমেন্টাল ল্যাব। সো আমরা কোনো মানে ডিলে করব না, ঠিক আছে, যেহেতু অনেকগুলো ইস্যুস আছে, সো একটা একটা করে হচ্ছে আমরা আগাতে থাকবো, ঠিক আছে। সো ফার্স্টে হচ্ছে একটু আম, ঐশিক কি আসিস? হ্যাঁ হ্যাঁ আছি। আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু আসছিস তাহলে হচ্ছে আমরা জিওলজিটা দিয়ে শুরু করি। C-203, ইফ আই এম নট রং, জিওলজি এন্ড জিওমরফোলজি, যদি ইয়ের নাম হয়ে থাকে। সো তোমাদের যারা আসো, একটা জাস্ট রিকোয়েস্ট থাকবে শুরুতে, জিওলজি কে কে পড়াচ্ছে এটা একটু আমাদেরকে জানিয়ে দিও, তাহলে সেই অনুযায়ী আর কি আমাদের একটু হেল্প করতে সুবিধা হবে যদি ওভারল্যাপ করে আর কি টিচার। লিস্ট পাঠিয়ে দাও, বাট একটু এখানে মুখেও বলো আর কি, তাহলে আর কি একটু বেটার হয়। বলো তৌসিফ বা অন্য কেউ, মানে 203 কে কে আমি নেয়। নিচ্ছি। হ্যাঁ বলো বলো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, ঐশিক, টু ইউ। আচ্ছা, জিওলজি শোনা যাচ্ছে তো আমাকে? আশা করি কেউ রেসপন্স করো। ঠিক আছে। আচ্ছা, ফার্স্ট অফ অল জিওলজি হচ্ছে পুরো বাংলা কোর্স টাইপের, মানে মুখস্থ বিদ্যা টাইপের। ম্যাটেরিয়ালস অনেকটা সেম, জিওলজিও বলবো অনেকটা এরকমই। তো মাহফিজ স্যার, মাহফিজ স্যার হচ্ছে সবচেয়ে ইজি একটা পার্ট। ওনার বাধা ধরা 10-12টা না কোয়েশ্চেন একটা আছে, ওইটা একটা হেড নোট আছে, ওটা হয়তো তোমাদের ড্রাইভ লিঙ্কে শেয়ার করা আছে। তা আমিও একটা পার্সোনালাইজ ড্রাইভ লিঙ্ক তৈরি করছি, ঠিক আছে, ওইটার মধ্যেও আমি দিয়ে রাখছি, ঠিক আছে। তো মাহফিজ স্যারের যদি ওই 10-12টা কোয়েশ্চেন যদি ঠাডা মুখস্থ করে যেতে পারো, তাহলে দেখবা ওনার কোয়েশ্চেন মেবি সেকশন বি তে আসে ইউজুয়ালি, টিএফ এ। আর সিটিতেও একই টাইপের কোয়েশ্চেনই দেয়, ওইখান থেকেই দেয়। তো ওটা যদি ঠাডা মুখস্থ করে যেতে পারো, দেখবা ফুল কমন, এক সেকশন পুরাই কমন, ওখান থেকে আর বাড়তি কিছু লাগতেছে না তো। তারপর নেক্সট হচ্ছে সানি স্যার। সানি স্যার আমাদেরও ছিল। সানি স্যার ওনার স্লাইড গুলো আমাদের খুবই কনসাইজ, ছোট, আর ফিগার আছে বেশি। তো ওনার ক্লাস যদি ফলো করো, তাহলে দেখবা যে ফিগার অনুযায়ী যদি কথাগুলো রিলেট করতে পারো, তাহলে মনে রাখতে অনেক সুবিধা, ঠিক আছে। আর সাপোজ টপিক কয়েকটা বলি, যেমন ফোল্ড আছে, ফল্ট আছে, মাউন্টেনের টাইপ দিতে পারবে। তারপর মেবি ক্যানিয়ন না কি একটা ছিল, ওইটার টাইপ, মানে অনেক কিছুর ক্লাসিফিকেশন টাইপ এরকম আছে। তো টিএফএও দেখবা যে হয়তো 3-4টা দিল, বললো শর্ট নোট এরকম, এটা নিয়ে অ্যানালাইসিস করো, বা এটার ক্লাসিফিকেশন, ফুল ক্লাসিফিকেশনে যাবে না, মানে কয়েকটা নাম ধরে বলবে এটা একটু ডিসক্রাইব করো। তো 2-3 লাইন এরকম ডিসক্রাইব করলে ইজিলি ওগুলো নাম্বার পাওয়া যায়। আর সিটিতে আমার যদি মনে পড়ে যে উনি একটা সিটিতে ফুল এমসিকিউ নিছিল, বলছিল ক্লাসে যে নেগেটিভ মার্কিং করবে, কিন্তু আলটিমেটলি দেখা গেছে যে করে নাই ওইটা। আর ওনার সিটিং অ্যারেঞ্জমেন্ট একটা ফিক্স করে দেয় ওটা রোল ওয়াইজ। তো সিটিতে মাঝে মধ্যে একটু ক্রিয়েটিভ কোয়েশ্চেন করতেও পারে, যেটা লেকচারে হয়তো পড়ায়ও নেই, কিন্তু এতটাও হার্ড করে না, ঠিক আছে। আর টিএফ এ যেটা বললাম, যে ঘুরে ফিরে ক্লাসে যেগুলো করাইছে আর স্লাইড গুলা খুবই সুন্দর, তো ওগুলা যদি মন দিয়ে পড়তে পারো, তাহলে আশা করি কমন আসবে। আর আরেকটা কে বলছো? সাকিব স্যার মেবি, তাই না? ওকে, সাকিব স্যার আমাদের ম্যাটেরিয়ালস নিয়েছিল, জিওলজি নেয় নেই, আমাদের নিয়েছিল মাহবুবা ম্যাম জিওলজি। তো সাকিব স্যার ম্যাটেরিয়ালস এর এক্সপিরিয়েন্স থেকে যা বলতে পারে যে উনি, ওনার স্লাইডও, উনি অবশ্য মকবুল স্যারের স্লাইড পড়াইছেন, তো স্লাইড থেকেই দিয়ে দেন। উনি ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন গুলো একটু বেশি পছন্দ করে আমার যা মনে হচ্ছে, মানে দেখে যা বলছি। তো জিওলজির জন্য, জিওমর্ফোলজি তো বলছি মাহফিজ স্যার তো ঠাডা মুখস্থ 10-12টা কোশ্চেন। আর জিওলজির জন্য আমি একটা লাইক আমাদের কোর্সে যা যা ছিল আর বিগত 5-6 বছরের কোশ্চেন সলভ করে আমি একটা কম্বাইন একটা স্লাইড বানাইছিলাম, ঠিক আছে। তো তোমাদের টিচাররা যে বেসিসে পড়ায়, মানে যে টপিক গুলা রাখে,
ওই বেসিসে তোমরা ওই স্লাইডটা ফলো করতে পারো। যারা মুখস্থ বিদ্যায় খুবই ভালো, যদি ওই স্লাইডটা পুরোটাই পড়ো তাহলে বলবো ফুল কমন আসবে। আর যারা একটু অ্যানালাইসিস করে পড়বা, স্ট্র্যাটেজিক্যালি পড়বা, তারাও ভালো করবে আশা করি। তো ওই পার্টটা বেসিক্যালি আমি যেটা স্লাইড বানাইছিলাম ওইটা মাহবুবা ম্যামের পার্টটা কভার করবে। তো মাহবুবা ম্যামের পার্টটা মোস্ট লাইকলি যা বুঝতেছি এখন সাকিব স্যারই কভার করবে। তো ওই পার্টটা তোমার অনেক হেল্প করবে। আর আগে, আমাদের আগে তাহমিদ স্যার এই কোর্সটা নিত। তো তাহমিদ স্যারের স্লাইড গুলো খুবই অগোছালো ছিল আর মারাত্মক বড় বড় ছিল, 200-300 পেজ এরকম। অনেক স্লাইডে বোঝাও যাচ্ছিল না যে কি লিখছে, এক্সপ্লেনেশনও খুবই শর্ট। তো আমি ওগুলা মানে আমাদের টাইমে যা যা ছিল টপিক ওগুলো জাস্ট কম্পাইল করে আমার স্লাইডটা বানাইছিলাম। তো ওইটা বলবো আর কি, যে স্যারের ক্লাস নোট গুলো আগে একটু ফলো করো, যে স্যাররা কি টাইপের অ্যানালাইসিস দিচ্ছে বা বোঝাচ্ছে, ওগুলা নোট করো। তারপর আরেকটা বলবো যে ওই টিএফ এর কোশ্চেন গুলা দেখো। এটাই আর কি। জিওলজি ম্যাক্সিমাম মুখস্থ, আর এমন টেনশন করার তেমন কিছু নেই। এই আর কি। আর কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। আর কোনো কোশ্চেন আছে? আহ সাকিব স্যারেরটা বলতে পারতেছি না। মাহবুবা ম্যাম এমনি, হ্যাঁ বললাম তো ডিসক্রিপটিভ টাইপ কোয়েশ্চেন করে আর নর্মালি আসে। আর সানি স্যার যেটা বললাম যে উনি মেবি একটা সিটি আমাদের ফুল এমসিকিউ নিছিল। তো ওটা স্যারের উপর ডিপেন্ড করতেছে যে স্যার কি টাইপের নিতে চাচ্ছে। জিওলজি হ্যাঁ আগে নিলেই বেটার, যা বললাম মুখস্থ তো তো বেশি পড়ে নিলে হয়তো বেশি টপিক টুকাই দিতে পারবে। বা মানে ইমিডিয়েট পড়লে ওই টপিক গুলো মাথায় থাকে, ঠিক আছে, 2-3 সপ্তাহ গেলে আবার মাথায় থাকবে না। আর ক্লাসিফিকেশন গুলা যদি, যেটা বললাম যে এরকম টাইপের কোশ্চেন আছে, ওগুলা যত দেরি হবে দেখবা যে মাথা থেকে তত ছুটে যাচ্ছে। তো আগে আগে নিয়ে ফেলাই ভালো। আর কেউ কোনো কোশ্চেন করবে? আচ্ছা ভাই, আমার একটা কোয়েশ্চেন ছিল। সো হুম। অ্যাজ এই কোর্সটা সর্ট মুখস্থ টাইপের, সো এটা কি এখন থেকেই ওভাবে পড়া শুরু করতে হবে এরকম কিছু, নাকি পরে গিয়ে পড়লে মুখস্থ করলেও হবে? লাইক ফর এক্সাম্পল, যেমন আমরা 1-1 বা 1-2 তে ফিজিক্স টাইপের মুখস্থ কোর্স গুলো লাস্টের দিকে গিয়ে মুখস্থ করা শুরু করতাম, কারণ আগে আগে মুখস্থ করলে পরে দেখা যেত ভুলেই গেছি। আবার ট্রিপলি টাইপের কোর্স গুলো হচ্ছে আমরা শুরু থেকেই লাইক স্যারদের সাথে হয়তো মোটামুটি মিলাই মিলাই আগায় গেছি। তো কোনটা বেটার হবে এই কোর্সটার ক্ষেত্রে? এটা আসলে আমি এত স্পেসিফিক্যালি বলতে পারবো না, এটা এক একজনের স্ট্র্যাটেজি এক এক রকম। আমি যা করছি ওটা আমি বলতে পারবো। হ্যাঁ আমি শুরু থেকে এত উইকলি বেসিসে আমি ফোকাস করি নাই, সিটির টাইমে দেখছিলাম, নোট করছিলাম, ওই অনুযায়ী পড়ছিলাম। আর টার্ম ফাইনালে 5-6 দিন যদি পিএল আর, হ্যাঁ পিএল তো অবশ্যই ইউজ করবা। আর যদি জিওলজির আগে তোমাদের সাপোজ, আমাদের যেমন 7 দিন না 8 দিন বন্ধ ছিল, তো আমি দেখছি যে আমি স্ক্র্যাচ থেকে আমি স্লাইডটা বানাইছিলাম তখনই 2-3 দিন লাগছিল। তো স্ক্র্যাচ থেকে শুরু করছি যখন দেখলাম এটা আমার লাগছে 5-6 দিনের মতো লাগছে, যদি আমি এফোর্ট দিয়ে পড়ছি। তো বলবো আর কি, এরকম যদি 5-6 দিন তোমরা ডেডিকেটেড একটা টাইম দাও, জিওলজি আশা করি মোটামুটি অ্যাটলিস্ট 7-5 পাও। ওইটা আমি এনশিওর করতে পারবো। আচ্ছা 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 রিজন বল। হ্যাঁ, আমি বলতেছিলাম যে জিওলজিতে আসলে এই টার্মে হচ্ছে দুইটা মুখস্থ নির্ভর কোর্স আছে, একটা হচ্ছে ম্যাটেরিয়ালস আর একটা হচ্ছে জিওলজি। তো জিওলজিটা কি তোমার হচ্ছে এখানে অনেক সাইন্টিফিক টার্মোলজি থাকবে, তো যেগুলো হচ্ছে তুমি যদি পুরা টার্ম জুড়ে পড়তে পারো তাহলে আমার মনে হয় মানে বেটার। লাস্টের দিকে তোমার হচ্ছে দেখা যাচ্ছে পিএলএ, সত্যি কথা বলতে সবাই তো বেশি পড়ে না, আর পিএল এর পুরাটা টাইম হচ্ছে সলিড মেকানিক্স পড়তে টাইম চলে যায়, জিওলজি খুব বেশি পড়া হয় না। তো এমন যদি হয় যে তোমার রুটিনে ছুটি কমায় দিছে জিওলজির আগে, তাহলে দেখবা যে তুমি আসলে লাস্টের দিকে মানে অনেক মানে সায়েন্টিফিক নেমস গুলা তুমি হচ্ছে মনে রাখতে পারতেছো না, মনে রাখলেও পড়লেও তুমি পরীক্ষায় লিখতে পারতেছো না। তো এটা একটু জাস্ট খেয়াল রাখা উচিত, ঠিক আছে? আর আর সামনে হচ্ছে ম্যাটেরিয়ালস নিয়ে যে বলবে ওইটা হচ্ছে তুলনামূলক ইজি আর কি, এটার তুলনায়, দুইটার তুলনায় আর কি। ওকে। আরেকটা বলতে পারি যে ম্যাটেরিয়ালস তো আরেকটা মুখস্থ নির্ভর কোর্স, কিন্তু লিস্ট আমার যা মনে হয়েছে যে ম্যাটেরিয়ালস এর কন্টেন্ট আরো অনেক বেশি জিওলজির তুলনায়। তো টিএফ এর জন্য যেটা বললো রেজওয়ান, যে আগে থেকে এই প্রিপারেশন নিয়ে রাখা ভালো, কারণ টিএফ এ যখন এত বড় দুইটা কোর্স থাকবে মুখস্থ নির্ভর, তো সাপোজ ম্যাটেরিয়ালস আগে পড়ে গেল, এটা যায় যায় অবস্থা যাবে যে এত কিছু মুখস্থ করতে।
তো এটার পরে আসলে আর ব্রেন ক্যাপাসিটি থাকে না যে জিওলজির আবার নতুন ইনফরমেশন গুলা ক্যাপচার করবো। তো ওই জন্যই বলে রাখছি যে ক্লাস ইয়েগুলা ফলো করো, কারণ টিচার অনেক সময় বারবারে যেমন সানি স্যার দেখছি যে নিজেগুলা স্পেসিফিক্যালি ক্লাসে বলে, ওগুলা দিয়ে উনি কোয়েশ্চেন করার ট্রাই করেন। তো ওই আর কি, যে আগের থেকে প্রিপারেশন নিয়ে রাখা ভালো। টিএফ এর জন্য ফেলে রাখলে তখন ওই এত মুখস্থর জিনিস মানে একসাথে কুলাইতে পারবো না, এই আর কি। আচ্ছা, ঐশিক আর রেজন যা বললো, আমি ছোট্ট করে একটা জিনিস একটু অ্যাড করি। এটাতে মোটামুটি তোমরা যে দুইজন কোশ্চেন করছো, তাওসিফ আর ওয়াসি, তোমাদেরও অ্যান্সার দেওয়া হয়ে যাবে। সেটা হলো, আমাদের টাইমে তো মাহবুবা ম্যাম ছিল, টিচার প্যানেলে জাস্ট একটাই চেঞ্জ আসছে। সরি, টিচার প্যানেল জাস্ট একটাই চেঞ্জ আসছে, যে তোমাদের সাকিব স্যার আসছে। তো সাকিব স্যার আমাদের টাইমে ম্যাটেরিয়ালস এ ছিল। সো এই সিটিতে উনি একটা কাজ করছিল, সেটা হলো আমাদের সিমেন্টের উপরে প্রথম সিটিটা ছিল। সিমেন্টের বিশাল একটা লেকচার ছিল, বাকিদের হয়তো মনে আছে। তো ওই বিশাল লেকচারের কোথাও ফ্ল্যাট সেট বা ফলস সেট এরকম কোনো কিছু ছিল না। এই টার্মটা তোমরা এখন শিখবা, ম্যাটেরিয়ালস এ শিখবা। তো উনি হঠাৎ করে সিটিতে ওইটা দিয়ে দিছিল, এবং ওইটা উনি দিয়ে দিছিল এই কারণে, উনি যখন এটা পড়াইছিল তখন আর কি বেশ টাইম নিয়ে ফ্ল্যাশ সেট আর ফল সেট উনি বুঝাইছিল, কিন্তু এটা ওনার ম্যাটেরিয়ালে ছিল না। সো এটা থেকে কি বোঝা গেল? বোঝা গেল যে ওনার ক্লাস ভালো করে ফলো করা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ উনি ক্লাসের থেকে কোশ্চেন সিটিতে করতে পারে। হ্যাঁ, এমন কোশ্চেন যেটা কিন্তু তোমার স্লাইডে নাই, অর্থাৎ লেকচার নোটে নাই, বাট উনি ক্লাসে বলছেন এন্ড সেটা থেকে উনি কোশ্চেন দিয়ে দিচ্ছেন। ঠিক আছে, সো ক্লাস ফলো করা মাস্ট, সাকিব স্যারের জন্য স্পেশালি। আচ্ছা, তো এইটাতে উত্তর কিভাবে দেওয়া হলো তোমাদের? উত্তর হলো, এই যে একজন বলছিল যে ভাই সিটিতে কি বা সিটির ব্যাপারে কি, তো সিটির ব্যাপারে এইটা এটা বোঝা গেল সিটির ব্যাপারে। আর আরেকজন আবার বলছিল যে যদি আমরা এরকম করি, যেহেতু এটা থিওরি কোর্স, যদি আমরা হচ্ছে এটা একদম পিএল এর জন্য রেখে দিই। তো সত্যি কথা বলতে আমিও মোটামুটি এটাই করি বেশিরভাগ ক্ষেত্রে, যে থিওরি কোর্স গুলো রেখে দিই আর এগুলো হয়তো পড়ি। সো এইটা যদি করো, মানে যারা এটা করবা তাদের এই জিনিসটা মেনটেন করা লাগবে, যে ক্লাস ঠিক মতো ফলো করা লাগবে, যেন অন্তত তোমার কাছে থাকে যে স্যার ক্লাসে কি কি পড়াইছে। ঠিক আছে, দেন তুমি সেগুলো হয়তো পিএল এ পড়ো, সমস্যা নেই। বাট হচ্ছে তুমি যদি একদম লেকচার ফলো না করো, তাহলে কিন্তু তুমি জানবা না যে ক্লাসে কি পড়াইছে। তো তখন তোমার এটা প্রবলেম হবে। ঠিক আছে, এইটাই আর কি আমি অ্যাড করতে চাইছি। ওকে। ওকে, দ্যাট কনক্লুডস 203। তবে হ্যাঁ, একটা কথা সিয়াদদের বলবো, 7 বা 8 উইকের দিকে মোস্ট প্রবাবলি বেশ প্রেসার যাবে। মাহফি স্যারের সিরিজটা তখন ফেলে দিস, ঠিক আছে? মানে যে উইকেট ট্রিপল বা বেশি সিটি ফেলা লাগবে বা কুইজের সাথে, মাহফি স্যারের সিরিজটা তখন ফেলবি। কেন ফেলবি? কারণ ওইটা একদম মুখস্থ জিনিস আসে। 2টা কোশ্চেনই আসবে। বাংলাদেশে জিও মরফোলজির অ্যাপ্লিকেশন বলো, আরেকটা কি জানি আসবে, আমার মনে নেই। বাট স্যারের হ্যান্ড নোটে ওটা পাবি। আর আমাদের ড্রাইভে বা কোনো একটাতে কোশ্চেন দুটো দেয়া আছে, মানে আমাদের ড্রাইভে না থাকলেও 20, 19, 18 কোনো একটা ড্রাইভে তোরা পাবি ওগুলা। ওই ওই কোশ্চেনই ঘুরে ফিরে আসে। তো ওই সিটিটা আর কি কি বলবো, বোনাস মার্ক তো। তো ওইটার জন্য খুব একটা পড়া লাগবে না, আনলে স্যারের মাথায় অন্য কিছু, মানে অন্য কোনো আইডিয়া চলে আসে আর কি বছর, বাট যেটা হওয়া ভেরি হাইলি আনলাইকলি আর কি। ও ওয়েল, তাহলে তোদের জন্য ট্র্যাজেডি এটা। কিছু কপাল করার খারাপ নাই আর। ওদের তাইলে। কপাল খারাপ। এই আর যদি মানে এরকম হয় যে স্যার 1 মাসের পর ফিরে আসবে, তাহলে ইউ গাইজ ক্যান মানে পুশ দ্য সিটি ইন দ্যাট পিরিয়ড। বাট যদি সেটা পসিবল না হয়, স্যার যদি বলেই দেয় আরেকজনকে দিয়ে সিটি নেওয়া হবে, তাহলে আসলে কিছু করার নাই। থার্ড উইক থার্ড উইকের মধ্যে সিটি তুই কিভাবে নিবি? তো মিনিমাম 3টা ক্লাস হওয়া লাগবে সিটি হওয়ানোর জন্য। থার্ড উইকে তো 3টা ক্লাস হবে না। হ্যাঁ, যদি ওরকম করে আগায় যেতে থাকে, তাহলে ইউ ক্যান অপ্ট ফর দ্যাট, বা সবার সাথে কথাবার্তা বলে। আই মিন যায়, বাট ওই তো মানে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড মানে কোর্সের কতটুকু গ্র্যাভিটি আছে, কতটুকু শেষ হয়েছে আর কি। So, ওগুলো চিন্তা করে আগাতে হবে। ওকে, আচ্ছা, ঠিক আছে। 203 নিয়ে কথা ডান আমাদের। আপাতত আমরা তাহলে একটু, যেহেতু মুখস্থ করছে আছি, 201টা শেষ করি আগাই। 201, রিজন আসিস? হ্যাঁ, বল। তুই একটু শুরু করতে হলে 201 নিয়ে। আচ্ছা, তো 201 হচ্ছে তোমার ম্যাটেরিয়ালস। ম্যাটেরিয়ালস বলতে তোমার সিভিলে যেসব ম্যাটেরিয়ালস নিয়ে মানে কাজ করা হয়, বাংলা কথা বললে ইট পাথর,
রড হ্যান ত্যান যেগুলো আছে, এগুলা নিয়ে হচ্ছে তোমাকে বিভিন্ন টাইপ বা এদের কাজ কি এই টাইপের মানে পড়াশোনা আর কি। মানে বলতে গেলে বুঝতেছি তো, মুখস্থ একটা জিনিস। তো জিওলজির সাথে তোমার ম্যাটেরিয়ালসের ডিফারেন্সটা হচ্ছে ওই যে একটু আগে বললাম, জিওলজিতে হচ্ছে অনেক সাইন্টিফিক নেম থাকে, বাট তোমার ম্যাটেরিয়ালসে হচ্ছে মানে নামগুলো অনেকটা বাংলা টাইপ আর কি, মানে পড়লেই তুমি বুঝতে পারবে ইজিলি, নিজে নিজেই পড়া যায়। তো ইজি তুলনামূলক আহ, বলা যায় আর কি। সিটি গুলাও আমাদের হচ্ছে মোটামুটি ভালোই ছিল, নিশাতি ম্যাম ছিল, আরো কোন কোন টিচার যেন ছিল বলে গেছি ঠিক। তোমরা একটু বলো কোন কোন টিচার আছে এখন। ওই যে লিখে দিছে ওই নিশাতি ম্যাডাম, মেফতাহুল স্যার আর প্রিন্সিপাল। আচ্ছা, প্রিন্স স্যার আছে। হুম। আচ্ছা, প্যারা নাই। প্রিন্স স্যার হচ্ছে, প্রিন্স স্যারের ক্লাসগুলো একটু মানে ঠান্ডা মাথায় করিও আর কি। অনেকে হচ্ছে প্রিন্স স্যার হচ্ছে শুরুতে অ্যাটেন্ডেন্স নিয়ে খুব একটা প্যারা দেয় না, কিন্তু দেখা যাচ্ছে যে প্রিন্স স্যারের ক্লাসে তোমরা যদি জ্ঞানজাম করো, চিল্লাচিল্লি করো, বা মানে পোলাপানের কম আসে, অ্যাটেন্ডেন্স কম হয়, তখন হচ্ছে প্রিন্স স্যার রাগে যায়। আমরা শুনছিলাম যে 20 ব্যাচে এইসব একটা কাহিনীর জন্য 20 ব্যাচে হচ্ছে কোশ্চিন অনেক কঠিন করছিল। আর নিশাদি ম্যাম তো বুঝতেছই, নিশাদি ম্যাম তো একদম ফ্রেন্ডলি টিচার। না, ওরা উনি আমি তো ফার্স্ট একদম টাইম ধরো পাইছি তোমরা, এবার নিশাতি ম্যাডাম। ও আচ্ছা আচ্ছা। তো নিশাদি ম্যাম হচ্ছে আমার সিভিলের হচ্ছে সবচেয়ে ফ্রেন্ডলি টিচার, সবচেয়ে ভালো টিচার। ওনার সিটি তো 20-এ 20 পাওয়া খুবই ইজি। উনি হচ্ছে স্লাইড থেকে মানে যতটুক দিবে ওখান থেকে ধরো তোমার কোশ্চিন দিয়ে দেবে। টিএফএ হচ্ছে তোমার আগের ইয়ারের কোশ্চিন গুলাই বলতে গেলে রিপিট হবে, বা স্লাইড থেকে তুলে দিবে। আর আরেকটা হচ্ছে মেফতাহুল স্যার হচ্ছে সেমই বলতে গেলে, স্লাইডে করবা, এই স্লাইডে ঘুরে ফিরে একই জিনিসই আসবে, এটাই এটাই। আর কিছু কোশ্চিন আছে তাহলে বল। হ্যাঁ, বুঝলাম না। ক্রিয়েটিভ বলতে একমাত্র হচ্ছে প্রিন্স স্যার হচ্ছে, যদি তোমরা ওই যে স্যারের ক্লাস যদি ভালো মতো করো, স্যারকে আর কি না রাগাও, স্যার অনেক ইজি কোশ্চেন করবে। আমাদের হচ্ছে এই যে লাস্ট ইয়ারে হচ্ছে একটা অ্যাপ্লাইড ম্যাথ হচ্ছে প্রিন্স স্যার নিছিল, তা আমরা অনেক ভয় ছিলাম যে স্যার মনে হয় এবার মারা দিবে ফর শিওর। তারপর দেখি যে স্যার অনেক ইজি কোশ্চেন করছে। ক্রিয়েটিভ কোশ্চেন মানে করার মতো আসলে নাই এরকম কোর্স না, ইজি একটা কোর্স আমার মতে। সিটিতে তবে প্রিন্স স্যার হয়তো বা একটু কঠিন করতে পারে আর কি, বাকি দুজন ইজি করবে এটা শিওর। মেইন কথা হচ্ছে আমাদের সময় হচ্ছে 201 নিছিল হচ্ছে নিশাতি ম্যাডাম, মোখলেস স্যার আর সাকিব স্যার, আদনান যেরকম বললো। এখন নিশাতি ম্যাডাম মোস্ট প্রবাবলি সেম পার্টি রিপিট করছে। নিশাতি ম্যাডামের ক্লাস পাইছো এখনো কেউ? সি সেকশনে তো মনে হয় আজকে হয়েছে, তাই না? জি ভাইয়া পাইছি। আমাদের সেশনাল ক্লাস ছিল। না সেশনাল না রে, 201 এর ক্লাসই তো মনে হয় পাইছিস আজকে, তাই না? না ভাই, আজকে মেফতা স্যারের ছিল। আচ্ছা ঠিক আছে, যাই হোক। আচ্ছা তাহলে মনে হয় এখনো ক্লাস পাস নাই। যদি ফেরোসিমেন্ট এগুলো পড়ায় তার মানে ম্যাডাম সেম পার্টি রিপিট করছে, এটাই হওয়ার কথা, ইউজুয়ালি এটা হয়। আর মোস্ট প্রবাবলি ম্যাম সেম পার্টি নিচ্ছে। হ্যাঁ ওই তো ঠিক আছে, তাহলে তো হইলই। মোস্ট প্রবাবলি প্রিন্স স্যার হয়তো মোখলেস স্যারের পার্টটা নিবে, যদি ইউজুয়ালি এরকমই হয়ে থাকে। মোখলেস স্যারের পার্টটা নিলে মানে এটা এগেইন আবার বলি, এখন যেগুলো বলতেছি এগুলো হচ্ছে অ্যাজাম্পশন করে, কারণ আমাদের 2-2 তে হচ্ছে প্রিন্স স্যার ক্লাস নিয়েছিল অন্য কোর্সের, বাট উনি মোখলেস স্যারের পার্টটাই নিয়েছিল, যেটা আর কি 20 ব্যাচে মোখলেস স্যার নিয়েছিলেন। সো মেইন কথা হচ্ছে উনি ইউজুয়ালি মোখলেস স্যারের স্লাইড থেকেই পড়াবে। মোখলেস স্যারের স্লাইড আলহামদুলিল্লাহ অনেক গুছানো থাকে, সো ওইটা পড়লেই অনেক ভালোভাবে হয়ে যাবে, সমস্যা নেই। ম্যাথ থাকে বেশ কিছু, আর যেটা রিজন বললো আর কি, প্রিন্স স্যার একটু আর কি ডিরেক্ট স্লাইড থেকে তুলে দেওয়ার মতো মানুষ না আর কি, ঠিক আছে? হয়তো একটা ভ্যালু চেঞ্জ করে দিবে, বা কোনো একটা জিনিস একটু মানে ডিরেক্ট না বলে একটু ঘুরাই লিখবে। সো এইগুলো আর কি একটু ক্লাসে একটু মনোযোগ দিতে হবে, এটাই। স্যার হয়তো কোনো কোনো টপিক হচ্ছে বেশি ইনটুইটিভলি এক্সপ্লেন করে, সো ওই সময় আর কি একটু অ্যাটেনশন ধরে রাখতে হবে, ওই সময় আর কি অ্যাটেনশন লুজ করে গেলে ঝামেলা। মেফতাহুল স্যার মোস্ট প্রবাবলি তাহলে হচ্ছে সাকিব স্যারের পার্ট নিবে। এই পার্টটা মেইনলি হচ্ছে ডিজাইন করছিল আমাদের অনেক সিনিয়র টিচার স্নিগ্ধা আফসানা ম্যাডাম। সো মোস্ট প্রবাবলি ওনার স্লাইড থেকেই পড়াবে, আর ওনার স্লাইড মাশাআল্লাহ, স্লাইড বললে কম বলা হয়, বই আর কি এক একটা। কিন্তু ওই তো মানে ওই পার্টটা, সিমেন্টের পার্টটা হচ্ছে পুরোটাই মুখস্থ, ওকে? তো যত ভালো মুখস্থ করতে পারবা তত ভালো রেজাল্ট হবে, দ্যাটস ইট। আর মেফতাহুল স্যারের যদি কোশ্চেনের প্যাটার্ন বলো, টিএফ এর আশপাশ থেকে টিএফ প্র্যাকটিস করে গেলে আই গেস পারবা। বাট ওই তো এই আমাদের উনি এই দুইজন টিচারই হচ্ছে ম্যাথমেটিক্যাল কোর্স নিছিল, আর তোমাদের কোর্স হচ্ছে থিওরিটিক্যাল। তো যতটুকু আর কি অ্যাজাম্প করে বলা যায়, এটাই। এমনি আর কোনো কোশ্চেন আছে 201 নিয়ে?
ভাই 201 এর জন্য কি কোনো রেফারেন্স বুক লাগবে যেহেতু ম্যাথ আছে? 201 জন্য রেফারেন্স বুক না লাগবে না, ঠিক আছে। কেন লাগবে না? না, লাগে কারণ না, reference লাগে না। থিওরি পার্টের পুরোটাই হচ্ছে, বললাম তো, স্নিগ্ধা ম্যাডামের স্লাইডেই আসলে ওই স্লাইড শেষ করতে গেলে কান্নাকাটি শুরু হয়ে যায়, সত্যি কথা যেটা। আর ম্যাথ যতটুকু আছে পুরোটাই হচ্ছে মোখলেস স্যারের পার্টে ছিল, মোখলেস স্যারের পার্টেরটা স্লাইডে গুছাই দেওয়া ছিল। আর যদি প্রিন্স স্যার ওই পার্টিকুলার পার্ট নিয়ে থাকে, ইভেন যদি মেফতাহুল স্যারও নিয়ে থাকে, ওইটার বাইরে যাবে না কখনো, ঠিক আছে। ওইটার একটা পার্টিকুলার প্যাটার্ন আছে, গত 3-4 বছরের টিএফ দেখলে বুঝবা, ইজি, সমস্যা নেই। ওকে, আচ্ছা, এই রেভান পরেরটায় যাওয়ার আগে আমি এখানে একটু কথা বলি। এটা হচ্ছে ম্যাটেরিয়ালে আমার কাছে স্পেসিফিক একটা জিনিস একটু চ্যালেঞ্জিং মনে হয়েছে। এটা হলো, এটা থিওরি কোর্স, বাট এখানে কিন্তু ছোটখাটো ছোটখাটো না, আসলে কিছু ম্যাথও আছে আর কি। হ্যাঁ, মোখলেস স্যারের পার্টে মিক্সড ডিজাইনের ম্যাথ আছে। তো আমার যেটা মনে হয় যে এইটাতে এই জন্য টাইম ম্যানেজমেন্টে একটু আর কি ক্রিটিক্যাল হতে পারে। যেমন তোমাদের আগে হচ্ছে সার্ভিং ছিল 1-2 তে, লাস্ট যেটা করে আসছো। তো এখানে কিন্তু টাইম ম্যানেজমেন্টটা খুব ডিফিকাল্ট ছিল, কারণ এখানে কিছু ম্যাথও থাকে আবার কিছু থিওরিও থাকে। সেম গোস ফর ম্যাটেরিয়ালস, এখানে কিন্তু যেহেতু ম্যাথও আছে আবার থিওরিও আছে, সো টাইম ম্যানেজমেন্ট একটু বুঝে করতে হবে। এটা হচ্ছে আর কি পড়ার স্ট্র্যাটেজি না, এটা তুমি কিভাবে অ্যান্সার করবে সেটা আর কি টার্ম ফাইনালের ক্ষেত্রে। আর ওইটা আবার একটু জিওলজির ক্ষেত্রেও বলতেছি, যে জিওলজি যেহেতু পুরাটাই থিওরি, তো এখানে পরীক্ষার সময় যেটা সবাই ট্রাই করবে অলওয়েজ ফুল অ্যান্সার করে আসার। একটা জিনিস সবসময় মনে রাখবা, যে যে কোনো থিওরি কোর্সে তুমি যদি ফুল অ্যান্সার করতে পারো, মোটামুটি তুমি 90% শিওর থাকো ওখানে 4 আসবে। কারণ তুমি তো আর আলতু ফালতু কথা লেখনি, তুমি যদি ঠিকঠাক লিখে থাকো আর ফুল অ্যান্সার করতে পারো, ওখানে 4 আসে। বাট যেটা প্রবলেম হয়, দেখা যায় যে আমরা একটা কোশ্চেন খুব ভালো মতো করার ট্রাই করি, আর পরে হচ্ছে পুরোটা শেষ করতে পারি না। তো এটা করলে হচ্ছে প্রবলেম। আর আমাদের স্যাররা সবাই মানে খাতা কিন্তু পড়ে, ভালো মতো পড়ে। তো তুমি যদি আর কি টু দি পয়েন্ট কথাগুলো ঠিক মতো লিখতে পারো, এক্সট্রা কোনো এলাবোরেশন আলতু ফালতু কথা লেখার দরকার নেই, টু দি পয়েন্টে সবগুলা যদি কোশ্চেন ঠিক মতো অ্যান্সার করে শেষ করতে পারো, থিওরি কোর্স গুলোতে 4 পাওয়া কোনো ইস্যুই না ইনশাআল্লাহ। ঠিক আছে, এই আর কি, এটাই একটু অ্যাড করার ছিল। ওকে, আরো কোনো কোশ্চেন আছে 201 নিয়ে? অলরাইট, গুড। সো নাও দ্য বিগ ওয়ান, 211 সলিড মেকানিক্স। জাকারিয়া, টু ইউ। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছে। 22-এ কি রে, তোরা চুপচাপ কেন? তো কিছু বল, আজব। এই আচ্ছা হ্যাঁ, মানে 211। 22-এর কাজকর্ম দেখে আমার মনে হইতেছে যে টিচাররা ক্লাস নিতেছে, সবাই খুব ভয়ে আছে, কথাবার্তা বলতে পারতেছে না, এরকম বুঝলাম। ঠিক আছে, ওরকম কোর্সই আসছে, একটু ভয় পাওয়া উচিত এখন। 211 মোটামুটি কঠিন একটা কোর্স। মানে আমার মতে 21 এর সবচেয়ে কঠিন কোর্স এইটাই, মেকানিক্স অফ সলিড। এটা চিন্তা করতে পারো একদিক থেকে যে 1-1 এ যে অ্যানালিটিক্যাল মেকানিক্স শিখছিলাম ওইটার থেকে কিছুটা কন্টিনিউয়েশন। বাট একটা মজার জিনিস হবে, যেটা বলে দেই তোমাদের, অ্যানালিটিক্যাল মেকানিক্সে কিছু ম্যাথ করতে তোমরা 1 পেজ 1.5 পেজ করে, মোমেন্ট অফ ইনারশিয়ার, রিয়াকশন বের করার, মানে যত কিছু করতা অ্যানালিটিক্যাল মেকানিক্সের 2-3 পেজের ম্যাথ, ওগুলা এখন সলিড মেকানিক্সে তোমার 1 লাইনে 2 লাইনে করে জাস্ট রাফ আকারে দেখাই দিতে হবে। এটা ম্যাথেরও পার্ট না, ওইটা করার জন্য তোমাকে এক্সট্রা নাম্বারও দিবে না, এরকম পার্টে ওইটা চলে যাবে। ঠিক আছে, তো কঠিন যেটা হবে এখানে টপিক গুলা একটু ডেপথ বেশি। সত্য বলতে তুমি যদি আর কি ওভারঅল পড়ে যাও, যে জাস্ট একবার দেখে গেলাম, স্লাইড রিডিং পড়ে গেলাম, তোমার মনেও থাকবে না জিনিসগুলা, আর তুমি টপিক গুলা ভুলেও যাবা, মানে এক্সপ্লেনেশন গুলাই ভুলে যাবা। ক্লাসের ভিতরে যেমন ধরো কাদের মুনাস স্যার পড়ছে, কাদের আমাদের সময় বিতে ছিল মুনাস স্যার, এতে ছিল বশির স্যার, বিতে পড়ছে মুনাস স্যার। মুনাস স্যার ক্লাসে যা বলবে খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, মানে ধরে নিতে পারো মুনাস স্যারের ক্লাসের ভিতরে স্যার মিনিমাম 2-3টা কোশ্চেন হচ্ছে ফাঁস করে দিবে টার্ম ফাইনালে, আমাদের সময় দিছিল। ওনার স্লাইডের লেকচারে যা যা আছে, অ্যাসাইনমেন্ট থাকবে কিছু 20-25টার মতো অ্যাসাইনমেন্ট দিবে, ওই অ্যাসাইনমেন্ট কোশ্চেন গুলাই সামান্য চেঞ্জ করে টিএফ এ দিবে, সিটিতে দিবে। তো ওনার ক্লাস যদি তুমি মিস করো, ওনার এক্সপ্লেনেশন গুলো যদি মিস করো, টপিক গুলো আর তোমার মনেই থাকবে না ঠিক মতো, যে কি ছিল কি ছিল। হয়তো ম্যাথ করা শিখতে পারবা ভিডিও টিডিও দেখে, বাট টপিক গুলো বুঝতে পারবা না, একটা আন্ডারস্ট্যান্ডিং আসবে না তোমার। তো মুনাস স্যারের ক্লাস করা খুবই ইম্পর্টেন্ট। আর মুনাস স্যার ক্লাসে 2 সেকেন্ড পরে ঢুকলেও ঢুকতে দিবে না তোমার, সো আগে আগে যাই ও ক্লাসে। এ সেকশনে যাদের বশির স্যারও সিমিলার। মুনাস স্যার আর বশির স্যারের ভিতরে ডিফারেন্স কোথায়? মুনাস স্যার হচ্ছে খুবই থিওরিটিক্যাল পছন্দ করা মানুষ, উনি হচ্ছে থিওরি অনেক বেশি পড়ায়।
যে কোনো একটা জিনিস কেন হচ্ছে কিভাবে হচ্ছে এটা নিয়ে তোমার বলতে থাকবে, উনি ম্যাথ প্র্যাকটিস করাবে না তোমাকে ক্লাসে কখনো। ম্যাথের সূত্রটা দেখা দিবে, বলবে যে এই সূত্র দিয়ে এইভাবে অ্যাপ্লাই করে এখানে ভ্যালু ঠেলে বসাবা, ম্যাথ চলে আসবে, ক্যালকুলেশন করবা। বাট ওই ম্যাথের পার্টে স্যার হচ্ছে খুব একটা বেশি ফোকাস করে না। উনি হচ্ছে যে ম্যাথটা আসলো কিভাবে, তুমি যে সূত্রটা অ্যাপ্লাই করবা, কেন অ্যাপ্লাই করবা, কি কারণে অ্যাপ্লাই করবা, কোন পার্ট থেকে নিয়ে তুমি কি নিয়ে এসে এখানে তুমি অ্যাপ্লাই করতেছো, এগুলা হচ্ছে মুনা স্যার তোমাকে বুঝাবে। বুঝানোর পর এরপরে তুমি ম্যাথের যেই পার্ট ওইটা তুমি নিজে নিজে করবা। ম্যাথ নিয়ে স্যারের খুব একটা বেশি মাথা ঘামানো নাই, স্যার থিওরি নিয়ে খুব বেশি গেজাবে তোমার। আর বশির স্যার হচ্ছে কমপ্লিট অপোজিট। বশির স্যার হচ্ছে সিম্পল ভাবে তোমাকে থিওরিটা একবার বুঝাই দিবে, বুঝাই দিয়ে এরপর স্যার শুধু ম্যাথ আর ম্যাথ আর ম্যাথ। স্যার বশির স্যারের স্লাইডে দেখবা 15-20টার উপরে ম্যাথ প্রতিটা টপিকে। স্যার অলমোস্ট হাফ পরিমাণ হচ্ছে করে দেয় ক্লাসে, যে তোমরাও করবা সাথে সাথে। স্যারও বলবে যে এটা লিখো, এটা লিখো, এটা কেন হলো, এই যে দেখো এটার পরে এই স্টেপ হয়েছে, এই স্টেপ কেন হলো, এটা লিখো, তাইলে সূত্র এখন বসাও, সূত্রের ভ্যালু বসাও, ক্যালকুলেট করো, এভাবে তোমাকে একদম স্টেপ বাই স্টেপ ফুল বুঝাই দেবে। তো এ সেকশনে এটা সুবিধা হয় যে তারা খুবই ম্যাথ অনেক ভালো পারে, কারণ বশির স্যার খুবই ভালো মতো শিখিয়ে দেয় সব ম্যাথ। বি সেকশনে যেটা সমস্যা হবে, তোমরা যদি স্যারের অপেক্ষায় বসে থাকো যে স্যার আমাকে ম্যাথ বুঝাবে, তাহলে একটু বিপদে পড়বো। বি সেকশনদের জন্য আমি টিপস দিয়ে দিই। আমি যেটা করছিলাম, আমি হচ্ছে স্যারের ক্লাসে বসে বসে থিওরি অনেক ভালো মতো বুঝতাম, একদম 100% থিওরি যত ডেপথে আছে কি কি আছে। এমনও হয়েছিল কিছু টপিক আমি সূত্রই মুখস্থ করতাম না, আমি হচ্ছে জাস্ট থিওরি মনে করতাম, হ্যাঁ এটা ছিল থিওরি, হ্যাঁ এটার সাথে এটা রিলেটেড, তাহলে হচ্ছে সূত্র এটা হবে, আমি নিজে নিজে সূত্র এভাবে বানায় নিতাম। মুনা স্যার তোমাকে পড়াবে ওইভাবে যে তুমি নিজে নিজে বসে বসে সূত্র বানাতে পারবে। তো স্যারের ক্লাস করবা খুবই ভালোভাবে, স্যারের থিওরি গুলো দেখবা। আর ম্যাথ প্র্যাকটিস করা টার্ম ফাইনালের জন্য অনেক ইম্পর্টেন্ট। শুধু ম্যাথই থাকবে, কারণ কোনো থিওরি নেই। থিওরি যদিও বুঝতে হবে ভালোভাবে, বাট থিওরি তোমাকে লিখতে দিবে না পরীক্ষায়। তো ম্যাথ প্র্যাকটিস করবা কিভাবে? এই পথ হচ্ছে দুইটা আছে। টার্ম ফাইনাল প্র্যাকটিস করতে পারো, টার্ম ফাইনাল প্র্যাকটিস করাই লাগবে মিনিমাম। ধরো আমি গত 4 বছরের মনে হয় করছিলাম, 4 বা 5 বছরের এরকম। আর হচ্ছে বই দিবে মুনা স্যার, হচ্ছে কার জানি বইটা দিছিল, মুনা স্যার একটা বই দিবে, আর হচ্ছে বশির স্যার একটা বই দিবে। বশির স্যারেরটা মেবি ই ছিল, পপভ ছিল, স্যার পপভের বই খুবই পছন্দ। তো বশির স্যার হচ্ছে পপভ সাজেস্ট করবে, আর মুনা স্যার এরকম একটা কিছু একটা বই সাজেস্ট করে, আমার ভুলে গেছি। হিবলার আর বিয়ারেন জনস্টন। হ্যাঁ বিয়ারেন জনস্টন, ইয়াস, স্যার হচ্ছে কথায় কথায় বিয়ারেন জনস্টন বলেন। তো এই দুইটা বই থেকে দেখতে পারো। তো বইটা কি বলবো আমি, বইটার প্রায়োরিটি তুমি একটু নিচে রাখো, টার্ম ফাইনালটা টপে দিও, বইটাকে সেকেন্ডে দিও। বইটাকে সেকেন্ডে দেওয়ার কারণ কি, বইয়ের ভিতরে তুমি ম্যাথ করে আসলে শেষ করতে পারবে না, এখানে হাজার হাজার ম্যাথ। তুমি যদি এখন থেকে শুরু করে টার্ম ফাইনালের আগ পর্যন্ত করো, তাও তোমার বই শেষ হবে না ম্যাথ করে, এত পরিমাণ ম্যাথ আছে এখানে। তো কি করবা, দুইজনই হচ্ছে আবার বইয়ের ম্যাথ দাগায় দিবে। আচ্ছা না, মুনা স্যারকে দাগায় দেয়, মুনা স্যার কিছু ম্যাথ দাগায় দেয়, উনি স্লাইডের ভিতরে কিছু ম্যাথ থাকে, উনি বলে যে এগুলো ম্যাথ ভালো, এগুলো ম্যাথ ভালো, এগুলো দাগায় দেয় দুই একটা। তবে বশির স্যার অনেক ম্যাথ দাগায় দিবে, ওনার স্লাইডের ভিতরে লিখাই থাকবে যে পপভের বইয়ের এত নাম্বার, এত নাম্বার, অমুক বইয়ের এত নাম্বার, এত নাম্বার, সবগুলো সুন্দর করে সাজা দেওয়া থাকবে। তো বশির স্যারের ওই স্লাইডের সাজেশন গুলো ভালো মতো দেখেছে। টার্ম ফাইনালে কোশ্চেনের ক্ষেত্রেও সেম, বশির স্যার হচ্ছে একদম 90% ম্যাথই হচ্ছে স্লাইডের ম্যাথ সরাসরি তুলে দেয়। ভ্যালু হয়তো কিছু চেঞ্জ করে, মাঝে মধ্যে ভ্যালুও চেঞ্জ করে না, মোস্টলি স্লাইডের ম্যাথ। মুনা স্যার হচ্ছে ওই যে বলছিলাম অ্যাসাইনমেন্টের ম্যাথ ছিল ওগুলা দিবে, আর স্লাইডের ম্যাথই দিবে, বাট খুবই সামান্য একটা চেঞ্জ করবে, মানে এতটাই সামান্য যেটা সিগনিফিকেন্ট মনে হবে না, বাট ম্যাথ করতে গেলে দেখবো যে সামান্য চেঞ্জের কারণে পুরো ম্যাথটাই চেঞ্জ হয়ে গেছে। বাট ওই যে তোমাকে যে স্যার থিওরি বুঝাইছিল, থিওরি যখন বুঝাইছিল তখনই তোমাকে বলে দিবে যে এই সামান্য একটু চেঞ্জ করলে থিওরিটাকেও কিভাবে চেঞ্জ করে এই ম্যাথে আসা লাগবে, এটা তোমার বলে দিবে স্যার। তো স্যারের ক্লাসে একদম মানে মুনা স্যারের ক্লাস মিস করলে তুমি আর কি গেছো, ওই টপিক তোমার গন। কোনো একদিন মিস করলে ওই টপিক আর তুমি রিকভার করতে পারবে না। খুবই ইম্পর্টেন্ট স্যারের ক্লাস। আর সি সেকশনে কে ক্লাস নেয় জানি না, কে নিচ্ছে সি সেকশনে? ওইটা আপাতত দেখতেছি, বলতেছি। আচ্ছা তার আগে একটা বেশি ইম্পর্টেন্ট মনে হয় না, কারণ সি সেকশনের স্যাররা ইউজুয়ালি কোশ্চেন করে না, যদিও আমাদের গতবার করছিল। ওকে আচ্ছা, আর এইখানে এই কোর্স নিয়ে আরো অনেক আলাপ হবে। তার আগে ওয়ালিদ কিছু বলতে মনে হয় ওনার স্যারকে নিয়ে। আচ্ছা, জাকারিয়া মূলত হচ্ছে গিয়ে বলেই দিছো সবকিছু। তারপর হচ্ছে গিয়ে মুনাস স্যারের ক্ষেত্রে দেখবি যে 90 মার্ক যেটা, যে সিটি প্লাস অ্যাটেন্ডেন্স, ওইটার ক্ষেত্রে স্যার হচ্ছে গিয়ে আমরা সাধারণত, আমার ক্ষেত্রে যেটা হয়েছিল যে আমার সিটি গুলো মোটামুটি 2টা ভালো হয়েছিল আর একটা খুবই বাজে হয়েছিল 3টার মধ্যে। তো
মনে হয়েছিল যে মার্কস খুবই কম পাবো, পরে আলটিমেটলি দেখলাম যে 90 আউট অফ 90 পাইছিলাম। তো অনেকে দেখা গেছে যে আমার চেয়ে ভালো সিটি দিছিল, তারপরে হচ্ছে গিয়ে ওরা দেখা গেছে 60 পাইছে, কেউ হচ্ছে গিয়ে 40 পাইছে, 90। তো স্যার মার্কিংটা আসলে কেমনে করে যে মানে প্রতিদিন হচ্ছে গিয়ে অ্যাটেন্ডেন্সটা হচ্ছে গিয়ে ক্লিয়ার রাখতে হবে, এটা খুব ইজি। স্যার হচ্ছে গিয়ে গুগল ফর্মের মধ্যে অ্যাটেন্ডেন্স নেয়, তো অ্যাটেন্ডেন্সটা ক্লিয়ার রাখতে হবে। আর হচ্ছে গিয়ে অ্যাসাইনমেন্ট গুলা হচ্ছে গিয়ে স্যার ঠিক যেইভাবে চাই ওইভাবে হচ্ছে গিয়ে জমা দিতে হবে। মানে রেগুলারলি অনেকে জমা দিছে তারপরেও মার্ক কম পাইছে, এটার মানে স্যার যেভাবে চায় ঠিক সেইভাবে হচ্ছে গিয়ে জমা দিতে হবে অ্যাসাইনমেন্ট। এটা হচ্ছে গিয়ে মেন কথা। তাহলে দেখা যাবে যে হচ্ছে গিয়ে সিটিতে খারাপ করলো, আর স্যার হচ্ছে গিয়ে সিটির মার্কস দেয় না, একবারে হচ্ছে গিয়ে ডিরেক্ট লাস্ট ক্লাসের মধ্যে হচ্ছে গিয়ে বলে দিবে যে কে কত পাইছে, 90 এর মধ্যে। তো এটা একটা মজার ব্যাপার। আর বশির স্যারের ক্ষেত্রে দেখা যাবে যে স্যার একদম খুবই স্ট্রেট ফরওয়ার্ড, ক্লাসে হচ্ছে গিয়ে পড়ায় দিবে। স্যারের স্লাইডের মধ্যে হচ্ছে গিয়ে ম্যাথ দাগানো থাকে যে কোন কোন ম্যাথ করা লাগবে, একদম পপুলার ম্যাথ স্যার হচ্ছে গিয়ে হুবহু দিয়ে দেয়, টার্ম ফাইনালও দিয়ে দেয়, সিটিতেও দিয়ে দেয়। তো হচ্ছে গিয়ে স্যারেরটা পড়া খুবই ইজি। আর প্রিপারেশনের জন্য হচ্ছে গিয়ে বশির স্যারের ভিডিও আছে, ওটা খুবই ভালো, ওটা হচ্ছে গিয়ে দেখা যায়। এই তো। আর টার্ম ফাইনালের কোশ্চেনের মধ্যে দেখা যায় মুনাস স্যার আর বশির স্যারই করে মেনলি। তো এর মধ্যে আমাদের সময় মনে হয় মুনাস স্যার টর্শন থেকে হচ্ছে গিয়ে টর্শন পার্ট থেকে কোশ্চেন করছিল। তো স্যারের ক্ষেত্রে দেখা যায় যে স্যারের স্লাইডের মধ্যে যে ডিরাইভেশন গুলো আছে ওগুলো হচ্ছে গিয়ে খুব মনোযোগ দিয়ে দেখতে হয় বিয়ার এন্ড জনস্টনের থেকে। তো স্যার হচ্ছে গিয়ে কাট করে আনছে। তো ওই ডিরাইভেশন থেকে মেনলি কি হয় যে সূত্রগুলো হচ্ছে গিয়ে মুখস্থ থাকলে মোটামুটি ম্যাথ করা যায়, বাট স্যারের ক্ষেত্রে এমনটা না। তার ক্ষেত্রে দেখা যায় যে সবগুলা সূত্র ডিরাইভেশন যদি ভালো করে জানা থাকে তাহলে দেখা যায় পরীক্ষার হলে হচ্ছে গিয়ে সূত্র নিজের কিছুটা হচ্ছে গিয়ে অর্ধেকের মতো ডিরাইভেশন করেও অ্যান্সার করা লাগতে পারে এমন আর কি। তো ডিরাইভেশন নট নেসেসারি দ্যাট হচ্ছে গিয়ে ডেরিভেশন আসবে, এই কারণে হচ্ছে গিয়ে করবো, বাট ম্যাথ সলভ করার জন্য হচ্ছে গিয়ে ডিরাইভেশন খুবই খুবই দরকার। প্রত্যেকটা লাইন বাই লাইন হচ্ছে গিয়ে কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে মুনা স্যারের ক্ষেত্রে, এই আর কি। আর স্যার হচ্ছে গিয়ে একটু ক্লাসের মধ্যে স্ট্রিক্ট থাকবে, তো এই কারণে হচ্ছে গিয়ে স্টুডেন্টদের উপর এই জিনিসটা মাথায় রাখতে হবে যে স্যার ক্লাসে কথা কথা হচ্ছে গিয়ে বলা যায় না। আর হচ্ছে গিয়ে ওই জাকারিয়া যে জিনিসটা বলছে যে 1 মিনিট তো না, 30 সেকেন্ড হচ্ছে গিয়ে লেট করে আসলো, স্যার হচ্ছে গিয়ে ঢুকতে দেয় না, ক্লাসের দরজা আটকে দেয়। এই জিনিসটাকে মাথায় রাখতে হবে। এই ইস্যুতে একটা বলি, আমি আসলে মুনাস স্যার বশির স্যার কারোরই ক্লাস পাই নাই, কারণ আমি খারাপ স্টুডেন্ট, সি সেকশনের মানুষ। যাই হোক, মানে সি সেকশন থেকে উকি মেরে যেটা দেখছিলাম এটা হচ্ছে বি সেকশনের সিআরদের উদ্দেশ্যে। বি সেকশনের সিআর হচ্ছে মনে হয় প্রথম ক্লাসে 2 মিনিট লেট করে আসছিল, ওকে হচ্ছে ওই ক্লাস থেকে সিআর থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল। মানে বাদ দিয়ে দেওয়া হয় নাই, মানে আরেকজন নতুন সিআর মুনাস স্যার তৈরি করছিল, তার নাম ছিল সলিড সিআর। তো বুঝতেই পারতেছো, একটু সাবধানে থাকো আর কি এইসব বিষয় নিয়ে। আর সি সি এর কথাবার্তায় আসার আগে হচ্ছে একটু যদি আদনান বশির স্যারকে নিয়ে তুই কি আর কিছু অ্যাড করবি? হ্যাঁ হ্যাঁ, এই তো রেবান বুঝে ফেলছে যে আসলে সবার বলা শেষে আমি একটু অ্যাড করতে চাই। হ্যাঁ, তো অ্যাড করি। অ্যাড করাটা হচ্ছে আসলে অ্যাড করা না, আমি গুরুত্বটা বোঝানোর জন্য ওই কথাটা একটু অন্যভাবে বলবো। বশির স্যার স্লাইডে কিছু ম্যাথ দিবে এন্ড সবগুলা শেষে বলে দিবে যে পপোভের এই ম্যাথ গুলা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এরকম ইম্পর্টেন্ট বলবে না, মানে বলবে যে এই ম্যাথ গুলা করতে হবে। তো এইটা আসলে খালি তোমাকে ম্যাথ দাগায় দেওয়া না, এটাই হচ্ছে তোমার সিলেবাস। হ্যাঁ, আমার কথাটা জাস্ট মানে টু দি পয়েন্ট আমি যেটা বললাম বুঝে শুনে বলতেছি, এবং তোমরা যেন গুরুত্বটা বুঝো ওই জন্যই বলতেছি, ওইটাই তোমার সিলেবাস। এর বাইরে কোনো কিচ্ছু আসবে না, জাস্ট হচ্ছে ওই ম্যাথ গুলাই তোমাকে করতে হবে। বাট হ্যাঁ, ওই ম্যাথ গুলোর অ্যামাউন্ট কিন্তু খুব কম না, মোটামুটি মিডিয়াম সাইজের অ্যামাউন্ট, যেটা তুমি করতে পারবা। মানে বশির স্যারের আইডিওলজিটা এরকম যে আমি যদি তোমাকে মুনাস স্যারের মতো সব বই দিয়ে দিই এবং সবকিছু করতে বলে দিই, আলটিমেটলি তুমি কিছুই করবা না। তো এর চেয়ে আমি তোমাকে খুব টু দি পয়েন্ট কিছু ম্যাথ দাগাই দিই, যেগুলো করলে তোমার পুরো কোর্স করা হয়ে যাবে। তুমি ওই ম্যাথ গুলাই করো এবং আমি তোমাকে ওই ম্যাথ গুলাই দিব, অথবা অন্তত ওই টাইপের গুলাই দিব। ঠিক আছে? সেজন্য বশির স্যারের যারা সেকশন এ তে আর কি যারা আছো, তাদের প্রত্যেকটা লেকচারে কাজ হবে হলো যে স্যার যে ম্যাথ গুলা করাচ্ছে ভালো মতো করা, দেন লেকচার শেষ হইছে, সামনে সিটি আছে, পপবের বই খুইলা ওই ম্যাথ গুলো একদম সুন্দর মতো নোট করে কইরা ফেলা। এক্ষেত্রে হচ্ছে তোমার এই ম্যাথের সলিউশনের জন্য দুইটা সলিউশন আছে, একটা হচ্ছে তোমার একটু মানে এলোমেলো ভাবে লেখা একটা জেনারেল সলিউশন আছে, আরেকটা সলিউশন হচ্ছে হামিম স্যারের একটা সলিউশন আছে, ওই সলিউশন একদম ডিটেইলে সব ম্যাথ করে দেওয়া আছে। সো কোনো চিন্তা নাই, ম্যাথ আছে, সলিউশন আছে, সিলেবাস আছে, সব আছে, জাস্ট তোমাকে ম্যাথ করা লাগবে, এতটুকুই তোমার কাজ। জাস্ট তুমি যদি ম্যাথ গুলা ঠিক মতো করতে পারো আর মানে বুঝে বুঝে করতে পারো, এবং আমি বলবো যে সিটির আগে ম্যাথ গুলা পারলে একদম মুখস্থ করে ফেলো, কারণ হচ্ছে স্যার ওগুলোই দিবে, বুঝতে তো পারতেছো। হ্যাঁ, এটা তো ট্রিক আর কি, বুঝছোই। তো এইভাবে করতে পারলে স্যারের সিটিতে ফুল মার্ক তুলে আনা কোনো বিষয় না ইনশাআল্লাহ। এই আর মুনাস স্যারের সিটিতে তো ওই যে ওয়ালিদ যেটা বললো যে তুমি যদি অ্যাসাইনমেন্ট ঠিক মতো করো, অ্যাটেন্ডেন্স ঠিক মতো দাও, এবং আর একটা সিটি তুমি যদি 4টার মধ্যে ভালো করতে পারো, তাইলেই তোমার 90 চলে আসবে।
ঠিক আছে। তো সহজ কথায় সি সেকশনের ব্যাপারটা তো রেভান পরে বলবেই। এ আর বি এই দুইটার জন্য সিটি আলহামদুলিল্লাহ কোনো বিষয় না, সিটি খুব ইজি হয়ে যাবে যদি তুমি স্ট্র্যাটেজিটা বুঝো। স্ট্র্যাটেজিটা আমি কিন্তু বললাম, আরেকবার একটু সামারি করে দিই। বশির স্যারের ক্ষেত্রে কাজ হচ্ছে পপবের সবগুলা ম্যাথ একদম মুখস্থের মতো করে ফেলো, সব ম্যাথ না কিন্তু, মানে যেগুলো হচ্ছে বশির স্যার দাগাই দিছে সেই ম্যাথগুলো একদম মুখস্থের মতো করে ফেলো, কারণ এগুলাই সিটিতে আসবে, টার্ম ফাইনালও এগুলাই আসবে। হ্যাঁ, এটাই তোমার সিলেবাস, ঠিক আছে, স্লাইডে যেগুলো স্যার করে দিছে এবং যেগুলো করতে বলছে, ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, আর মুনাস স্যারের ক্ষেত্রে ওই যে সবাই যেটা বললো যে ক্লাস নোটটা ভালো, এই ক্লাসে স্যারের লেকচারটা ভালো মতো বুঝতে হবে, কারণ স্যার থিওরি টিউরি পড়াবে। কিন্তু সিটির ক্ষেত্রে কিন্তু স্যারের জাস্ট একটা সিরি তুমি যদি ভালো দিতে পারো, এন্ড অবশ্যই এন্ডটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সবগুলা ক্লাসে তুমি যদি প্রেজেন্ট থাকো এবং সবগুলা অ্যাসাইনমেন্ট স্যার যেভাবে করে দিতে বলছে সেভাবে যদি তুমি করে দিতে পারো, তাহলে তোমার এমনিতেই 90 চলে আসবে, আর কিছু করা লাগবে না। ঠিক আছে। তারপর টার্ম ফাইনালে, তো টার্ম ফাইনালে ওটার জন্য তুমি টার্ম ফাইনাল প্র্যাকটিস করো, বইটই করো, যা করো, ঠিক আছে, এই আর কি। ওকে, হ্যাঁ, এবারে রেভান। আচ্ছা, ভাইয়া আরেকটা ছোট্ট ব্যাপার অ্যাড করি। আহ, আচ্ছা, একটু যে সেটা হচ্ছে গিয়ে যে ওই মুনাসারের ব্যাপারেই যে আমাদের ক্ষেত্রে এটা করে নাই, বাট 20 ব্যাচের হচ্ছে গিয়ে ভাই আপুরা বলছিল যেটা, যে স্যার যদি কোনো একটা টপিক এক্সট্রা পড়ায়, যেমন 3 সেকশনের তো হচ্ছে গিয়ে কমন টপিক যেগুলো পড়ায় ওগুলো সাধারণত সিলেবাস আমরা ধরে নেই। তো স্যার যদি কোনো একটা এক্সট্রা টপিক পড়ায় ওটা মেনলি হচ্ছে গিয়ে সাধারণত আমরা কি করি, যে বাদ দিয়ে দিই, এটা সিলেবাসে আসবে না। বাট 20 ব্যাচের ক্ষেত্রে ওইখান থেকে হচ্ছে গিয়ে কোশ্চেন আসছিল, আর মোটামুটি ওই ব্যাচে হচ্ছে গিয়ে সবাই এসএমএ হচ্ছে গিয়ে মারা খাইছিল। তো এই ব্যাপারটা হচ্ছে গিয়ে মুনাসারের ব্যাপারটা আর কি একটু সবাই একটু খেয়াল রাখি, যে যারা এ সেকশনে বা সি সেকশনেও আছে তারা হচ্ছে গিয়ে যাতে বি সেকশনে কি পড়ানো হয় ওটা হচ্ছে গিয়ে নোটগুলো একটু কালেক্ট করতে পারছে। ঠিক আছে। আচ্ছা, এই ওয়ালিদ যেটা বললি এটা ইম্পর্টেন্ট আসলে। 21 ব্যাচেও আসলে অনেকটাই এটা হইছে বলা যায়, যেহেতু ওয়ালিদ বি সেকশনে ছিলি তাই হয়তো ফিল করস নাই। সেটা হলো আমাদের কিন্তু বশির স্যার বলে দিছিল যে প্লাস্টিক সাইড থেকে কোনো কোশ্চেন আসবে না। এটা হয়তো তোমরা এখনই বুঝতেছো না যে প্লাস্টিক বলতে কি বুঝাইতে চাচ্ছি। কিন্তু হচ্ছে ওই সেকশনটা মুনাস স্যার পড়াইছিল, কোশ্চেনও কিন্তু আসছিল। হ্যাঁ, সো হ্যাঁ, এটা ট্রু, এটা সব ব্যাচে আসলে হইতেছে and হবে। যে মানে যেহেতু দুইজন আসলে আলাদা আলাদা কোশ্চেন করবে, বশির স্যার and মুনাস স্যার, আর আরেকটা যে করুক এসএম এর ক্ষেত্রে বা ইন জেনারেল যে কোনো সিনিয়র টিচারদের ক্ষেত্রেই কেউ যদি এক্সট্রা টপিক পড়ায় সে ওখান থেকে কোশ্চেন করতেই পারে। এটা আসলে আমাদের ওইটা বললে হবে না যে আরেক সেকশনে পড়ায় নাই, উল্টা আরেক সেকশনেরও ওইটা পড়ে নিতে হবে। যেমন আমরাও কিন্তু প্লাস্টিক টর্কের এই কোশ্চেনটা পড়ে নিছিলাম, কারণ আমরা জানতাম যে এটা আসবে, এন্ড এটা আসছে মানে মুনাস স্যারের সাইড থেকে, সো আমরা কিন্তু আলহামদুলিল্লাহ পারছি, সমস্যা হয়নি। বাট যদি আর কি ক্লাসের দিক থেকে বলি, বশির স্যার কিন্তু এই টপিকটা পড়ায় নাই। আর টপিকটা এখনই 22 ব্যাচে তোমরা বুঝতেছো না, মানে কারণ হচ্ছে যে ওটা তো পড়ো নাই এখনো, পড়লে বুঝবা। বাট যেটা তোমাদের টেক অ্যাওয়ে সেটা হচ্ছে যে মুনাস স্যার যদি কোনো নতুন টপিক পড়ায় ওইটা সবাইকেই পড়তে হবে, এ সেকশন সি সেকশনকেও পড়তে হবে। ঠিক আছে, এই, হ্যাঁ, রেভান থাকা আর কি। আচ্ছা, এখন আচ্ছা, কেউ একজন ফোনটা একটা কোশ্চেন করতে চাইছিল, হ্যাঁ, এই কোশ্চেনটা কর, কি করতে চাইছিল? ভাইয়া ওই যে বলেছিলেন যে এই মুনাস স্যার ঠিক যেভাবে চাই অ্যাসাইনমেন্ট ঠিক সেভাবে দিতে, মানে এটা অ্যাকচুয়ালি মানেটা কি? যেইভাবে চাই সেভাবে, ওইভাবে না হলে দিবেন, আমার বুঝি নেই জিনিসটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা অবশ্যই আসলে আমার একটু ক্লিয়ার করা দরকার ছিল, আমি একটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে মুনাসের অ্যাসাইনমেন্ট গুলা সবগুলারই সলিউশন আইদার স্লাইডেই করে দেওয়া আছে, অথবা হচ্ছে যে বই থেকে স্যার নিছে, দ্যাট মিনস বিআর এন জনস্টনের বই, ওই চ্যাপ্টারেই ওই জায়গাতেই করে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এখন তোমার কাজটা কি? যদি যদি মনে করো আর কি মানে কোশ্চেনটা সলভ করে দেওয়াই থাকে, তাহলে তোমার কাজটা কি? তোমার কাজটা হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে কোনো কাজই নেই, জাস্ট কপি পেস্ট করে দিলেই হয়ে যাবে। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আসলে মানে তোমরা তো বইটই দেখছো, এই 1 বছরে তো বইটই দেখছো, কারণ সময় বইতে যেটা করে ডিটেইল ক্যালকুলেশন করে না। ধরো এই মানে একটা সাইন কজ রে ভাঙাইতে হবে, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1 করা লাগবে, হ্যাঁ, এইসব ছোট ছোট ক্যালকুলেশন কিন্তু করে না, বইতে জাস্ট মেইন মেইন লাইন গুলা লেখে। তো এই যে ভিতরের ক্যালকুলেশন গুলা, এগুলা যদি তোমার না থাকে, তার মানে এটা কি? তার মানে তুমি আসলে কপি পেস্ট করছো, তুমি নিজে নিজে করো নাই, কিছু তুমি বুঝো নাই। ঠিক আছে, মানে অনেক ক্ষেত্রে কপি পেস্ট করলে হয়ে যাবে, বাট মোনাসের উদ্দেশ্য কিন্তু সেটা না যে তুমি কপি পেস্ট করো। মোনাসের উদ্দেশ্য হচ্ছে তুমি এই ম্যাথ গুলো প্রত্যেকটা বুঝে বুঝে করো। ঠিক আছে, রেগুলার থাকো, এটা হচ্ছে মোনাসের উদ্দেশ্য। তো তুমি বুঝে বুঝে করছো নাকি করো নাই, এইটা বোঝা যাবে যে তোমার ওই ইন বিটুইন ক্যালকুলেশন গুলো আছে নাকি নাই, এটা দেখে। ঠিক আছে, তো যদি ইন বিটুইন ক্যালকুলেশন গুলো না থাকে, তার মানে হচ্ছে তুমি কপি পেস্ট করছো, সেক্ষেত্রে তুমি মার্ক আসলে পাবা না। মানে এখানে ধরো কিছু বিষয় আছে, যেমন হচ্ছে স্যার যদি মনে করে অ্যাসাইনমেন্ট ঠিক মতো চেক না করে, তাহলে তো আর আসলে মানে তোমাকে ধরতে পারবে না। বাট যদি ঠিক মতো চেক করে তাহলে ধরতে পারবে। এন্ড মুনাস স্যার আসলে জানে, হ্যাঁ, মুনাস স্যার আসলে জানে যে কোন কোন অ্যাসাইনমেন্ট গুলাতে এই জিনিসটা হবে, যে ইন বিটুইন ক্যালকুলেশন আছে, বাট হচ্ছে কপি পেস্ট করলে এটা মানে ধরা পড়বে। সো উনি ওগুলাতেই চেক করবে, চেক করে যেগুলা যেগুলা পাবে যাচ্ছে ইন বিটুইন ক্যালকুলেশন নাই, ওগুলাতে হচ্ছে মারা দিয়ে দিবে। হ্যাঁ,
এখন এখানে আমি একটা বলতে পারি যে কিভাবে তোমরা এখান থেকে রক্ষা পাইতে পারো বি সেকশনের যারা আছো, সেটা হচ্ছে আচ্ছা আমাদের কিন্তু 2-1 হচ্ছে মুনাসসার নেয় নাই, আমাদের 2-1 বশির স্যার নিছিল, বাট আমাদের 2-2 আবার হচ্ছে মুনাসসার নিছিল, যার কারণে হচ্ছে আমরা জানি মোটামুটি দুই সেকশনই এ আর বি দুইজনই মুনাজ এবং বশির সম্পর্কে আলহামদুলিল্লাহ জানি। আচ্ছা, তো তোমরা যেটা করতে পারো, আমরাও যেটা করতাম, মুনাসসারের অ্যাসাইনমেন্ট কিন্তু করে দেওয়াই আছে, ঠিক আছে, মানে স্লাইডে করে দেওয়া আছে, বইয়ে করে দেওয়া আছে, স্টিল আমাদের মধ্যে কেউ একজন যে অ্যাসাইনমেন্ট আগে করছে সে ওইটা গ্রুপে দিয়ে দিত। তোমরা তো এটার সাথে মানে পরিচিত যে আমাদের সকল অ্যাসাইনমেন্ট আসলে এভাবেই হয়, যে আগে করে সে দিয়ে দেয়। অনেক ক্ষেত্রে মানে আমরা জানি যে আসলে অ্যাসাইনমেন্টটা কে আগে করবে, যে আগে করে সে দিয়ে দেয়। যেমন আমাদের ক্ষেত্রে মোস্ট অফ দ্য টাইম আমি আগে করতাম, করে দিয়ে দিতাম। সো আমি সবাই কি করবে, যেটা স্লাইডে আছে ওইটা করবে না, আমি যেটা করে দিয়ে দিছি ওইটা করবে। তাতে লাভটা কি, তাতে আমি তো এই জিনিসটা জানি যে মুনাসার কিভাবে চাচ্ছে, সো আমি ওইটা ওইভাবে করে দিব। দেন হচ্ছে ওইটাই সবাই কপি করবে, আর কপি তো করবে, এখন স্লাইড থেকে কপি না করে আমারটা দেখে কপি করলো, তাইলে হচ্ছে আর ওই প্রবলেমটা থাকলো না। এইটা আমরা আলহামদুলিল্লাহ মেইনটেইন করতে পারছি দেখে এ সেকশনে এই জিনিসটা খুব কম হয়েছে। এ সেকশনে তোমার মধ্যে পড়ো 95% মনে হয়, মানে সিটিতে 90 পাইছে, হ্যাঁ 90 বা খুব কাছাকাছি। ঠিক আছে, এটা আমরা করতে পারছি এই কারণে যে আমরা হচ্ছে একজন অ্যাসাইনমেন্ট আগে করে দিয়ে দিতাম। হয়তো সব দিন আমি আগে করছি তা না, মোস্ট অফ দ্য টাইম হয়তো আমি আগে করছি, বাট যে আগে করতে পারছে আর কি সে এটা ঠিক মতো করে দিয়ে দিছে। ঠিক আছে, আমি মনে হয় বুঝাইতে পারছি। হ্যাঁ, ওকে। মুনাজ স্যারের ওকে, অ্যাসাইনমেন্ট আরেকটা ফানিং করবে স্যার, সেটা হচ্ছে স্যার স্লাইডের ভিতরে কিছু ম্যাথে ক্যালকুলেশন ভুল করে দিয়ে রাখবে, বুঝছো, ইচ্ছাকৃত ওগুলা। আর একটা নাম্বার ভুল করে দাও, ধরো অ্যান্সার আসার কথা ছিল 1.675, স্যার দিয়ে রাখছে 1.765, এরকম উল্টাপাল্টা করে দাও। এরপরে স্যার ওইভাবে অ্যাসাইনমেন্ট দিয়ে দিবে, যারা হচ্ছে চেক না করে ক্যালকুলেশন না করে কপি পেস্ট করে দিছো তাদের তো নাম্বার গুলো ভুল থাকবে, ওগুলো পরে স্যার তোমাদের এসে ধরবে যে তোমরা আসলে লিখে করো নাই, লিখে করলে এটা ধরতে পারতো যে এখানে ভুল ছিল। তো এটা একটু খেয়াল রাখো, ক্যালকুলেশন গুলো ঠিক মতো চেক করে নিও একটু কপি করার আগে। ওকে, ঠিক আছে। যাই হোক, সিচুয়েশনের বাচ্চা কাচ্চারা, তোমরা ভয়টা পেও না, কষ্ট পেও না। দুইটা কথা, প্রথমত হচ্ছে আমার মতো যারা আছো আর কি, যে পুরাটা না পড়ে পিএল যোদ্ধা হওয়ার চেষ্টা করতেছো, আল্লাহর ওয়াস্তে এই কোর্সে এটা কইরো না, ঠিক আছে? এই একটা কোর্স, ইভেন ইফ 201 203 বাকি যা আছে ম্যাথ ট্যাথ সবগুলা যদি পিএল এ পড়ে কভার করতেও পারো, এই একটা কোর্সে এই কাজটা করা যাবে না। এই কোর্সে শুরু থেকে আপ টু ডেট থাকতে হবে, একদম শুরু থেকে। দ্যাট বিং সেড, এখন আমরা যারা সি সেকশনের মানুষজন আছি তারা কি করব? তোমাদের একটা আলহামদুলিল্লাহ সুবিধা হয়েছে, মাহবুবা ম্যাডাম পড়ছে, ইউ গাইজ অলরেডি হ্যাভ এ প্রায়র রেফারেন্স। আমাদের সময় ফয়সাল স্যার পড়ছিল, আমাদের কোনো রেফারেন্স ছিল না। তোমাদের প্রায়র রেফারেন্সটা কি? সুন্দর করে 18 টিমসে যাবা, 18 টিমসের বিএসসি সেকশনের ক্লাস মাহবুবা ম্যাডাম নিছিল, ওইখানে মাহবুবা ম্যাডামের লেকচার আছে, পাশাপাশি মাহবুবা ম্যাডামের রেকর্ডিংও আছে। সো যদি ক্লাস মিস হয়ে যায় সেখান থেকে সেগুলো করতে পারো, এক নাম্বার জিনিস। দুই নাম্বার সবচেয়ে ইম্পর্টেন্ট রিসোর্স হচ্ছে ইউটিউবে বশির স্যারের পুরো প্লেলিস্টে সবকিছু আপলোড করে দেওয়া আছে, সো সেই জিনিসটা ভালোভাবে ফলো করতে পারবা। তিন নাম্বার রিসোর্স হচ্ছে সাফায়েত মুন্না ভাইয়ের কিছু কিছু ভিডিও আছে, পুরো ডিটেলে নাই এসএম নিয়ে প্লেলিস্ট। আমার মনে হয় এসএম নিয়ে বশির স্যারের প্লেলিস্টটা দেখাই বেটার। স্টিল যদি শোনো মানে শর্ট প্রিসাইজ কিছু লাগে, স্পেশালি এসএফডি বিএমডি, এখন হয়তো চিনতেছো না এগুলা, একটু মানে কয়েকটা দিন ক্লাস গেলে বুঝবা। আপাতত মানে ব্রুট ফোর্স জাস্ট লিখে রাখো এসএফডি বিএমডি এর, এগুলো কিছু ওয়ান শট টাইপ ভিডিও আছে। ওয়ান শট তো চিনো নিশ্চয়ই তোমরা, তোমরা তো সবাই অনলাইন যোদ্ধা। সো ওই টাইপ ভিডিও আছে, ওগুলা দেখলে আর কি একটু ক্লিয়ার কাট বুঝতে পারবে। আর ওটা বুঝা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওই একটা জিনিস হচ্ছে মানে অবহেলা করো না, কারণ ওইটা ঘুরে ঘুরে বারবার আসবে আর কি, 2-2তেও আসবে, মোস্ট প্রবাবলি 3-1-এও আসবে। সো গেল। আচ্ছা, এবার হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? এইটা মোস্ট সার্টেনিটি দিয়ে এবার বলা যাবে না যে বশির স্যার আর মুনাদ স্যারই কোশ্চেন করবে, কারণ 2-2তে অলরেডি এটার একটা ব্যত্যয় ঘটেছে। বশির স্যার কোশ্চেন করে নাই, আমাদের সি সেকশনে যিনি ছিলেন রূপক স্যার কোশ্চেন করেছিল। সো দেয়ার ইজ এ হাই চান্স হয়তো এবারও এরকম কিছু একটা হতে পারে। সরি, মুনাদ স্যার কোশ্চেন করে নাই, মাই ব্যাড, ভুল বলছি, বশির স্যার আর রূপক স্যার করছিল কোশ্চেন। সো এবারও হয়তো এরকম কোনো একজন অফ যে সি সেকশনে না, মাহবুবা ম্যাডাম। রেবান আমাদের মুনাস স্যার করছিল, মুনাস স্যার আর রূপক স্যার করছিল। আচ্ছা, ওই তো হোয়াট এভার, তো যে কোনো একজন করে নাই, হ্যাঁ যে কোনো একজন করে নাই। যাই হোক, থিং ইজ মাহবুবা ম্যাডামও, মানে যেহেতু তিনজনই প্রফেসর, সো মাহবুবা ম্যাডামও কোশ্চেন করতে পারে। তো এ আর বি সেকশনে যারা আছো তোমরা হচ্ছে একটু 18 টিমসে যে নোট টোট গুলো আছে, বা দ্যাট বিং সেড তোমাদের যারা বন্ধু বান্ধব আছে সি সেকশন থেকে, মেইন কথা তিনজন টিচারেরই সব জিনিস এক জায়গায় কম্পাইল করে তারপর প্রিপারেশনটা নিতে হবে। একটু প্যারাদায়ক আমি জানি, আর একটু সুবিধা হতো তোমাদের যদি মাহবুবা ম্যাডাম কোন একজন পার্টিকুলার টিচারের স্লাইড ফলো করতো, যেমন আমাদের সুবিধা হয়েছিল রূপক স্যার বশির স্যারের স্লাইডই ফলো করতো, আমাদের খুব একটা প্যারা নেওয়া লাগে নাই। কিন্তু আমি যেহেতু হচ্ছে একটু আগে ঢুকে দেখলাম মাহবুবা ম্যাডামের নিজের স্লাইড আছে, সো এটা খেয়াল রাখবা। স্পেশালি কোন বই পড়াচ্ছে, হিবলার, পিয়ার জনসন আর পপভ, এই তিনটার বাইরে যাওয়ার কথা না, গেলে কি আর করবো, কিছু করার নাই, বাট এই তিনটার মধ্যে হয়তো থাকার কথা।
হিবলার বইটা বেশ নাইস আর কি, ঠিক আছে, ওখানে বেশ গুছাই দেওয়া আছে। পপ আপ, সত্যি কথা বলতে পপ আপ পড়তে আমার প্যারা লাগতো, পপ আপে কেমন জানি উল্টাপাল্টা লাগতো সবকিছু। বাট হিবলার ইজ মাচ মোর প্রিসাইজ বই, আর বিআর জনসন আমি পড়ি নাই, সো ওটা নিয়ে কিছু বলতে পারবো না। সো এই তো সলিড মেকানিক্স এর মোটামুটি এইভাবে প্রিপারেশন নিতে হবে। বাট সব কথার প্রথম কথা হচ্ছে এই কোর্সটায় শুরু থেকে আপ টু ডেট থাকতে হবে, সিটি গুলো যতটা পারো ভালোভাবে দেওয়ার চেষ্টা করতে হবে। এ সেকশন বি সেকশন বললো না যে সিটি ম্যাটার করে না, হয়তো ওদের ক্ষেত্রে করে না, বাট সি সেকশনের ক্ষেত্রে আমাদের অনেক বেশি ম্যাটার করেছিল, দুঃখজনক। সো মোস্ট প্রবাবলি তোমাদেরও করতে পারে। ওকে, কোনো কোশ্চেন আছে সলিড মেকানিক্স নিয়ে? আচ্ছা, সলিড মেকানিক্সে তোমাদের একটা জিনিস দিতে পারবো আমি? আমার একটা গাইড বানাইছিলাম 2-1 এ থাকতে সলিড ওইটা মনে হয় মেকানিক্সে। দেয়া হয়ে গেছে অলরেডি ওদেরকে, ওইটা পাবলিক ড্রাইভে আছে মোটামুটি ওটা। ইউজফুল লাগতে পারে যারা হচ্ছে প্ল্যান করতেছো পিএল এ পড়বা। এটা আমরা যদিও বলছি তোমাদের পিএল এ না পড়তে, এটা আগে থেকে পড়তে, তাও অনেকেই আছে যারা পড়বা না, তাদের জন্য এটা কাজে দিবে। তো এটা দেখতে পারো। কোনো কোশ্চেন আছে সলিড মেকানিক্স নিয়ে? ভাই সিটিতে 90 পাওয়া মানে হচ্ছে 3 সিটিতে 3 বিশেষ 60 আর অ্যাটেন্ডেন্সে 30, 90 তোমাদের 300 মার্কের 3 ক্রেডিটের কোর্স যেগুলো হয় এখানে 90 মার্ক থাকে হচ্ছে এইটা, আর বাকি 210 মার্ক তোমরা টার্ম ফাইনাল থেকে পাও। ওকে আচ্ছা, আর কারো হ্যাঁ কোনো ভাই কোশ্চেন নেই? তাহলে আমি লাস্ট কিছু কথা বলে শেষ করে দিতাম। আচ্ছা, কে হ্যাঁ যেন বলতে চাইলো, বলো। ওয়াসি বল। হ্যাঁ ভাই, সি সেকশনের মানুষজন মোনাস স্যারের ব্যাপারটা কি করবে? কারণ ওনার কোনো ভিডিও তো পাইলাম না, বা স্লাইড হ্যাঁ আছে কিনা। হ্যাঁ, মোনাসের স্লাইড পাবা তোমরা। আর সেকেন্ড কথা হচ্ছে অ্যাসাইনমেন্ট যেগুলো দিবে না, অ্যাসাইনমেন্ট গুলো একটু করে রেখো, ঠিক আছে? অ্যাসাইনমেন্ট যেগুলো আছে সেগুলো হচ্ছে মানে তোমাদের মানে ওই সাথে সাথে জমা দিতে হবে সেটা না, অ্যাটলিস্ট মানে যে কোনো একজনকে বলবা বি সেকশনের সবগুলো অ্যাসাইনমেন্ট কম্পাইল করে একটা পিডিএফ বানিয়ে দিতে। সো কি কি প্রশ্ন দিছে ওইগুলো একটু দেখবা। আর মুনাসারের জন্য স্লাইডটা পড়বা, এটাই। আর যদি মানে কেউ খুব বড় ফাইটার হও তাহলে হচ্ছে বিআর এন্ড জনস্টন থেকে প্র্যাকটিস করতে পারো আর কি, এটাই। বাট মেইনলি হচ্ছে সিরিয়ালটা এটাই, প্রথমে ওইটা কি বলে অ্যাসাইনমেন্ট, এরপর হচ্ছে সরি প্রথমে স্লাইড, এরপর অ্যাসাইনমেন্ট, তারপর বই, ঠিক আছে? হ্যালো? আচ্ছা, এই সি এর যারা একটু আর কি ভয় পাইতেছো যে মানে মোনাস স্যার কি করবা, তাদেরকে একটু আশা দেওয়ার জন্য একটু বলি। আহ আসলে বলবো কিনা চিন্তা করতেছি। আচ্ছা বলিয়ে ফেলি। সেটা হচ্ছে মানে তোমরা তো জানো মানে কিছু চেঞ্জ হয়েছে আমাদের দেশে, তাই না? তো এটার জন্য যেটা হয়েছে যে মানে একটু মোনাস স্যারের মধ্যেও কিছুটা চেঞ্জ আসছে আর কি। উনি টু 2-1, হ্যাঁ 2-1 এ থাকতে যতটা ডিফিকাল্ট কোশ্চেন করছিল সিটি এবং টিএফ, 2-2 আমরা কিন্তু আর সেটা পাইনি। বোথ সিটি এবং টিএফ এ উনি কম্পারেটিভলি আগের তুলনায় অনেকটাই সহজ কোশ্চেন করছেন। এন্ড মোনাস স্যার নিজেও মানে আমাদের কিছু এই তোমরা তো জানোই মানে আমাদের হচ্ছে এইবার টার্মে তো ইয়ে হয়েছিল, এই টার্ম ফাইনালের পরেও হচ্ছে কিছু সিটি দেওয়া লাগছিল। তো আমাদের মোনাস স্যার একটা সিটি হচ্ছে টার্ম ফাইনালের পরে হয়েছিল। তো তখন মোনাস স্যার বলছিল যে আমি এবার যে কোশ্চেনটা করছি এটা আমার বুয়েট লাইফের করা সবচেয়ে সহজ কোশ্চেন, তাও তোমরা পারো নাই। হ্যাঁ, মানে আসলে পারো নাই বলতে একদম পারি নাই তা না, মানে মানে অনেকেই তো আলহামদুলিল্লাহ পর পাইছি, এটা সমস্যা নাই। কিন্তু মানে মেন কথা হচ্ছে যে মোনাস স্যারের কোশ্চেনটা এবার সহজ ছিল অনেকটাই। আমরা পারিনি সেটা আমাদের দোষ আর কি, হোয়াট এভার, মার্ক আবার স্যার দিয়েও দিছে, ওটা ওগুলা কথা না আর কি। বাট কথা হচ্ছে কোশ্চেনটা স্যারের অনেকটাই ইজি ছিল। হুম। সো এটার দুইটা কারণ থাকতে পারে। একটা হচ্ছে তোমার যে দেশে যে চেঞ্জ আসছে সেটা একটা কারণ হইতে পারে। আরেকটা কারণ হইতে পারে যে আমরা এই সেকশন খুবই ভালো ছিলাম মানে হচ্ছে যে স্যারের ক্লাসে টাইমলি গেছি সবাই। স্যারের আরে একটা খুব গুরুত্বপূর্ণ কথা মিস গেছে, সেটা হচ্ছে মুনাস স্যার ক্লাসে ইন্টারাকশন খুবই পছন্দ করে, এক্সট্রিমলি পছন্দ করে। ইভেন আমি বলবো আমি এতদিন বইটা যত টিচারদের পাইছি তার মধ্যে মুনাস স্যারের সাথে ইন্টারাক্ট করে আমি সবচেয়ে বেশি আনন্দ পাইছি। কারণ হচ্ছে মুনাস স্যার এটা লাইকই করে যে তুমি ইন্টারাক্ট করবে, এবং খুব স্বাভাবিকভাবে ইন্টারাক্ট করতে গেলে কি কিছু আউল ফাউল কথা হবে, কিছু হচ্ছে তোমার ভুলভাল কথা হবে। স্যার মানে আউল ফাউল কথাটাকে নিয়েই আরো তোমার কথা বলতে থাকবে এরকম, বুঝছো? মানে তোমার এই ভুলটা তোমাকে ঠিক করে দেওয়ার ট্রাই করবে। এটা ইন জেনারেল কিন্তু বুয়েটের কোনো সিনিয়র টিচার করে না বা করার কথা না, কারণ এত টাইম নেই কারো। বাট মোনাস স্যার এটাই লাইক করে যে তুমি হচ্ছে ক্লাসে কথা বলবা, বলতে বলতে শিখবা। হ্যাঁ, পেঁচাল পারবা স্যারের সাথে, পারতে পারতে শিখবা, এটাই স্যার পছন্দ করে। তো স্যারের সাথে খুব ভালো মতো ইন্টারাক্ট করবা। তো এই সেকশনে আমাদের যেটা হয়েছিল যে খালি আমি না আর কি, আমি সহ আরো মানে আজকে তো মারুফ নাবিল নাই, মানে এই সেকশনে আমরা আরো অনেকেই মানে স্যারের সাথে খুব ভালো মতো ইন্টারাক্ট করতাম। দেখা যেত আমরা আর কোনো ক্লাস ওভাবে করতাম না, বাট মোনাস স্যারের ক্লাস আমরা সবাই যে সামনে বসে যেতাম। হ্যাঁ, যে স্যারের সাথে ইন্টারাক্ট করতে হবে, কথাবার্তা বলে ক্লাস করা লাগবে। তো এইটা করার কারণে স্যার আমাদের এই সেকশনের প্রতি খুবই খুশি ছিল আসলে, আলহামদুলিল্লাহ। এটার আরেকটা এক্সাম্পল আমি দেই, সেটা হচ্ছে যে লাস্ট ক্লাসে ছবি তোলার যে ব্যাপারটা, স্যার হচ্ছে বি সেকশন থেকে আগের বার রাগ হয়ে বেরিয়ে গেছিল, আর এ সেকশনে স্যার নিজের আইফোন আমাদেরকে দিয়ে দিছে যে তোমরা ছবি তুলো, একসাথে আসো ছবি তুলি এরকম।
বুঝতে পারছো? তো এখান থেকে বোঝা যায় যে মানে স্যার এই কতটা এই স্যাটিসফাই। বি সেকশন থেকে বের হয়ে গেছে আগে বি সেকশনের ক্লাসই পাইনি আমরা লাস্টের এক সপ্তাহ ক্লাস না পাওয়ার কারণে আমরা স্যারের সাথে ছবি তুলতে পারিনি গাইস 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 বি আমরা এখন সেকশনের একটা সাথে কাজে আছি। কোনো মারামারি হয় না গাইস মুনাস্সারের। আমরা একটা কাজে আছি। হ্যাঁ রিজওয়ান, তুই জানি কি বলতে চাচ্ছিলি? রিজওয়ান শেষ করে ফেল। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার শেষ হয়নি। মানে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনার শেষ করেন। সেটা, হ্যাঁ শেষ করিনি, যে মুনাস স্যারের সাথে তোমরা যদি ক্লাসে আর কি খুব ভালো থাকতে পারো, ক্লাসে কয়েকজন মিলে যদি স্যারের সাথে ভালো মতো ইন্টারাক্ট করতে পারো, তাইলে হচ্ছে স্যার কোশ্চেন ইজি করবে এই সম্ভাবনা অনেক বেশি। তো এই জন্য সি এর মানুষজনের আসলে ভয় পাওয়ার কারণ নেই, কারণ স্যার আগে যেমন ক্রিয়েটিভ কোশ্চেন করতো এইবার মেবি আর সেটা করবে না এখন থেকে, যদি হচ্ছে তোমাদের বি সেকশনের বন্ধুরা খুব ভালো মতো আর কি ইন্টারাক্ট করে স্যারের সাথে। আর যেহেতু আমি এটা বলে দিলাম যে স্যার এই ইন্টারাকশনটা পছন্দ করে এবং মানে এটাই চায়, সো আশা করি তোমরা এটা করবা, এন্ড করলে হচ্ছে ইনশাআল্লাহ স্যার সহজ কোশ্চেনই করবে হোপফুলি। এই হ্যাঁ, এখন রেজান বল। আচ্ছা, আমি একটু এভারেজ স্টুডেন্টের পার্সপেক্টিভ থেকে বলি আর কি। এখন এতক্ষণ ধরে আসলে আমরা যেভাবে কথা বললাম, তোমাদের কাছে মনে হচ্ছে হয়তো বা যে মুনাস স্যারের জন্য কোর্সটা অনেক কঠিন, পড়ালেখা অনেক কঠিন। তো আমি মনে করি, আমি নিজে সত্যি কথা বলতে এভারেজ স্টুডেন্ট, তো আমার কাছে মনে হয়েছে কি মানে আমাদের সিনিয়ররা যখন বলছিল যে এই কোর্সটা অনেক কঠিন, তো সত্যি কথা বলতে আমাদের অনেকে আসলে এই এসএম মানে রেগুলার পড়ার ব্যাপারটা আমরা আসলে মোটিভেশন হারাই ফেলছিলাম। তো কি হয়েছে, আমরা লাস্টের দিকে যাই হচ্ছে সাফায়েত মুন্না ভাইয়ের ভিডিও দেখছি, ওই ম্যাথ কেমনে করে হ্যান ত্যান সূত্র মুখস্থ করে ম্যাথ করার ট্রাই করছি আর কি। তো এটার ফলে আর কি মানে আমরা মানে 4 আর কি পাই নাই, বাট হয়েছে আর কি, মোটামুটি আর কি চলার মতো হয়েছে। তো আমি রেকমেন্ড করবো যে তোমরা অনেকেই মানে পুরা টার্মে না পড়ে সাফায়েত মুন্না ভাইয়ের ভিডিও লাস্টের দিকে পড়ার মানে ওই প্র্যাকটিস করার ইয়ে করবা। তো এটা আসলে একটু জাস্ট মানে ইফোর্ট দিও আর কি, ইফোর্ট দিলে এটা আসলে কোর্সটা আমার কাছে লাস্টের দিকে মানে লাইক পরীক্ষার আগের দিনে মনে হয়েছে যে যদি এই কোর্সটা আমি 1 মাস পড়তাম তাহলে ইজিলি 4 পাইতাম। মানে এতটাও কঠিন না যে মানে যেইভাবে আমরা বলতেছি যে খুব কঠিন খুব কঠিন রেগুলার প্রভাব, এতটাও না আসলে, মানে পড়লে আসলে এটা পারা যায়। ব্যাপারটা হচ্ছে এই কোর্সের ইম্পর্টেন্টটা হচ্ছে তুমি ম্যাথ ইজিলি করতে পারবা, কিন্তু ম্যাথটা বুঝে করাটা হচ্ছে এখানে ইম্পর্টেন্ট। আর বুঝার জন্য তোমাকে একটু মনোযোগ দিতে হবে ক্লাসে, আর হচ্ছে একটু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আর স্পেশালি সি সেকশনের জন্য কি তোমরা হচ্ছে সিটি নিয়ে খুবই একটু সিরিয়াস থাকবা, কারণ দেখা যাচ্ছে যে আমাদের বেলা হচ্ছে এ আর বি তে 90 অনেক পাইছে, ঠিক আছে, কিন্তু আমাদের সিতে দেখা যাইতেছে যে আমরা 60-65 এরকম করে পাইছি। তো অলরেডি আমরা এ আর বি এর থেকে 30 মার্ক পিছিয়ে আছি। তার মানে বুঝতেছো তো 30 মার্ক পিছিয়ে থাকা মানে আমরা আসলে 2 টার্গেট অলরেডি ওদের থেকে পিছিয়ে আছি। তো একটু খেয়াল রাখতে হবে আর কি, যাতে আমরা সিটির মার্ক গুলা ঠিক মতো মানে একটু সিরিয়াসলি দেই, আর হচ্ছে ওই একটু রেগুলার পড়া আর কি। আমার কাছে তোমরা যেরকম মানে অনেক ভয় পেয়ে যাওয়ার কথা এতক্ষণ ধরে যেভাবে আমরা কথা বলছি, ব্যাপারটা এতটা আসলে কঠিন না। জাকারিয়ার হচ্ছে ওই যে নোটটাও ভালো, তো চেষ্টা করবো আর কি ওই যে বশির স্যারের ক্লাসগুলো একটু রেগুলার করলে তাহলে আশা করি তোমাদের কনসেপ্ট গুলো ক্লিয়ার হবে, মানে যারা আর কি মুনাস স্যারের ক্লাস পাবা না তাদের জন্য। আর মুনাস স্যারের ক্লাস যারা পাচ্ছ তাদের তো আর টেনশন নাই, তোমাদের তো আছে একটা, এখন তোমরা সুযোগটা যদি মিস না করো তাহলে এটা আসলে মিস করলে তো তোমাদের ব্যাপার, এটা তো আর কারো কিছু বলার নাই। তো এইটুকুই আর কি, বেস্ট অফ লাক। ওকে, জাকারিয়া ম্যাথ। ভাই হ্যালো ভাই, হ্যাঁ একটু সামি সলিড বল, মেকানিক্স কোশ্চেন করতাম ভাই। কর সেটা কর হচ্ছে কর। আজকে এই সেকশনে হচ্ছে বশির স্যার আসছিলেন, আইসে উনি ডাইরেক্ট আমাদেরকে বলে দিচ্ছেন যে এবার হয়তো উনি কোশ্চেন করবেন না, মানে খুব সম্ভবত হচ্ছে মাহবুবা ম্যাডাম আর হচ্ছে মুনাজ স্যারই কোশ্চেন করবে। এখন ভাই এই টার্ম তো হচ্ছে দেখলাম যে এর আগে 2 টার্মের তুলনায় অনেক ছোট হয়ে গেছে আমাদের আর কি, মানে টাইমও কম, পিএলও ছোট। তো এখন হচ্ছে ভাই পোপোভের বই তো আমরা প্রাইমারিলি ফলো করব, বাট এটার পাশাপাশি হচ্ছে এখন এই আরেকটা এক্সট্রা বই যে হিবলার করতে যাবো, এটা তো টাইম হয়তো আমরা পাবো না। তো এই ক্ষেত্রে কি কিছু একটু যদি বলতেন যে আমরা হচ্ছে প্রিপারেশনটা আর কি আর একটু বেটার ভাবে কিভাবে নিতে পারতাম, যেহেতু বশির স্যার বলেই দিচ্ছেন কোশ্চেন করবেন না। আচ্ছা, বশির স্যার যেহেতু যদি বলে আসলে যে কোশ্চিন যদি উনি না করে তাহলে তোমাদের জন্য আসলে ব্যাড নিউজ। আমরা আসলে একটা সেকশন খুবই ভালো দিছিলাম সত্যি কথা বলতে। আমি নিজে পার্সোনালি একটা সেকশন পুরো একদম মানে ফুল অ্যান্সার করছিলাম আর কি, ফুল মার্ক পাওয়ার মতো। এখন তাহলে তোমার ধরো মাহবুবা ম্যাম কোশ্চিন যদি করে তাহলে ওনার ক্লাসগুলো ফলো করতে হবে, উনি কোন টাইপের কোশ্চিন করে। আমার যেমন মনে হয় উনি খুব একটা পেঁচাবে না, মানে উনি হচ্ছে আগে যেভাবে হচ্ছে ওই যে টিএফ ছিল, টিএফ থেকে 19-20 চেঞ্জ করে আর কি দিয়ে দিবে। আচ্ছা, রেভান মনে হয় বলতে চাচ্ছিল কিছু। হ্যাঁ না জাকারিয়া বলে না, তারপর বলবো আমি, সমস্যা নেই। জাকারিয়া বল।
আমি বলতে আচ্ছা বল। নিছিলাম যে বই তোমরা আসলে ফার্স্ট টার্গেট রাখো না, যে তুমি আজকে বই করা শুরু করবে, এটা তোমাকে আগে বলছিলাম। বইটা একটু পরের প্রায়োরিটিতে রাখো। প্রথম হচ্ছে ক্লাসে কি পড়াচ্ছে, স্লাইডে কি আছে, আর হচ্ছে সিটিতে কি দিচ্ছে, এগুলো আগে দেখো। টার্ম ফাইনাল গুলো ভালো মতো করো, কারণ টার্ম ফাইনাল করতে গিয়ে যেটা দেখবা যে কিছু স্পেসিফিক টাইপের কোশ্চেন ঘুরে ফিরে ভ্যালু চেঞ্জ করে একটু 19-20 করে দেয়। খুবই স্পেসিফিক কিছু কোশ্চেনই বারবার আসে, বুঝছো? তো তুমি যদি এই কমন কোশ্চেন গুলো করে ফেলো, তখন আসলে তোমার বাকিগুলো কঠিন লাগবে না খুব একটা বেশি। কিছু কোশ্চেন, একটা কোশ্চেন, এক সেট কোশ্চেন হয়তো এরকম থাকবে যে একটু চিন্তামূলক দিচ্ছে, বাট বাকি 3 সেট তো নর্মাল কোশ্চেনই থাকবে, নর্মালি প্রতি বছর যেগুলো চলে আসতেছে। তো তুমি আসলে বই নিয়ে টেনশনটা একটু পরে করো। আমি পার্সোনালি বই করিই নেই, ঠিক আছে, এই টার্ম ফাইনালের প্রিপারেশনের সময়। আমি হচ্ছে স্যারদের স্লাইড, টার্ম ফাইনাল এগুলা করছি, বই আমার প্রিপারেশনের মধ্যে ছিল না, তাও কিন্তু আমি 4 পাইছি। এটা টাফ না, তুমি হচ্ছে বইটাকে বেশি প্রায়োরিটি দিতে গেলে ওই যে শেষ করতে পারবে না। আমি বললাম তো হাজার হাজার কোশ্চেন, কয়টা আর তুমি শেষ করবা? বাট দেখবা টাইম থাকলে, এক্সট্রা টাইম থাকলে তখন বই যাবা, আগে এগুলা বাকিগুলা শেষ করো। ওকে, ভালো। আম, আমরা আগাই, হ্যাঁ। আমাদের আরো কয়েকটা কোর্স বাকি আছে। ম্যাথটা নিয়ে জাকারে একটু বলে দিন শর্ট করে। ম্যাথে এবার তোমাদের কি কি আছে? ল্যাপ্লাস আর হচ্ছে ল্যাপ্লাস ও ভেক্টর ক্যালকুলাস। ল্যাপ্লাস আর ভেক্টর ক্যালকুলাস। ল্যাপ্লাস আমাদের যেমন ছিল এমএম স্যার আসলে ক্লাসে যা পড়াইতো তাই কোশ্চেনে দিত, এখানে স্পেশাল খুব একটা বেশি কিছু ছিল হ্যাঁ, না। ম্যাথেরটা একটু বলো। ম্যাথেরটা মনে হয় বলো নাই, নাকি বলছো? আমি খেয়াল করি নাই। আশরাফ হোসেন, ও চ্যাটে দেওয়া আশরাফ আছে। স্যার। আশরাফ স্যার 2 ক্লাসেস মানে কি? মানে উনি কি ভেক্টরের 2 পার্টে নিচ্ছে? জি স্যার। ও আচ্ছা। তাহলে ভেক্টর পুরোটা আশরাফ স্যার নিবে, আরেকটা কে? মোতালিব স্যার। ওইটা তো তাহলে এখন স্যার স্যার হিসেবে আসলে তোমাদের দিতে পারতেছি না। তো সাবজেক্ট হিসেবে যদি বলি যে ল্যাপ্লাসের ম্যাথ গুলো খুবই সহজ, ল্যাপ্লাসের কিছু বেসিক সূত্র আছে, সেই সূত্রগুলাই হচ্ছে অ্যাপ্লাই করতে হয়। জাস্ট তুমি কাইন্ড অফ ইন্টিগ্রেশনের মতো কিছুটা মিল আছে, ইন্টিগ্রেশনের সাথে মিল পাবা যে এই প্যাটার্ন থাকলে ম্যাথটাকে এইভাবে সাজায় এই ফর্মুলায় যাইতে হয়, কাইন্ড অফ ওরকম। ল্যাপ্লাসের ম্যাথ গুলো সহজ, তোমার কমপ্লিকেটেড কিছু না যে তোমার অনেকক্ষণ ধরে চিন্তা করা লাগবে যে এটা আমি কি করব এরকম না। খুবই স্পেসিফিক টাইপ আছে, একটা ফরম্যাট আছে, সেই ফরম্যাট অনুযায়ী সাজাই দিলে সবগুলো ম্যাথই খুবই ছোট ছোট হয়। বড় যে ম্যাথ গুলো হবে সেগুলো হচ্ছে লাস্টের দিকে গিয়ে ওডি সলভ করার কিছু ম্যাথ আছে ইসের মধ্যেই, ল্যাপ্লাসের মধ্যেই, মানে ল্যাপ্লাস ইউজ করে ওডি সলভ করে, ওই ম্যাথ গুলো একটু সাইজে বড় হয়, বাট প্রসেস ওই সেমই। স্পেসিফিক সূত্র আছে, স্পেসিফিক প্যাটার্ন আছে, সেই অনুযায়ী সাজাবা, সাজায় বসায় দিলে ছোট ছোট ম্যাথ, ছোট ছোট না বড় সাইজে হবে, 2-3 পেজের ম্যাথ হয়, বাট সহজ, টপিক গুলো সহজ। ভেক্টর ক্যালকুলাসে একটু একটু বলবো কি, ম্যাথ প্র্যাকটিস করতে হবে, কারণ হচ্ছে ম্যাথ গুলা ইনটুইটিভ না, তুমি আর কি দেখলেই বলতে পারবা যে হ্যাঁ এটা খুবই সিম্পল করে দিলাম, এরকম না। ম্যাথ গুলা শুরু থেকে একটু বোঝা লাগবে, ক্লাসে বুঝাবে। আশরাফ স্যার মোটামুটি ভালোই বুঝায় ক্লাসে। আশরাফ স্যারের ক্লাসে চিল্লাচিল্লি করো না, চিল্লাচিল্লি করলে স্যার হচ্ছে না বুঝে ক্লাস থেকে বেরিয়ে চলে যাবে। আমাদের ক্লাস থেকে একবার হয়েছিল, স্যার হচ্ছে 2 লাইন ম্যাথ লিখছে, কিন্তু ক্লাসে অনেক বেশি হইচই হচ্ছিল, স্যার হচ্ছে ম্যাথ না করায় বের হয়ে গেছিল ক্লাস থেকে। তো এটা করো না, এটা করলে আসলে তোমাদের উপরই নেগেটিভ ইফেক্ট পড়বে। আশরাফ স্যার ক্লাসে যা যা বুঝায় উনি খুবই ভালোভাবে বুঝায়, সিম্পল ভাবে বুঝায়, উনি টপিক গুলাকে মানে কি বলবো খুবই বাচ্চা লেভেলে নিয়ে এসে এরপরে বোঝানোর ট্রাই করে জিনিসগুলোকে, যেন তুমি সহজে ধরতে পারো। তো ওই বুঝানি গুলো বুঝতে পারলে তুমি দেখবা যে ম্যাথ গুলো খুবই সহজ লাগতেছে। ভেক্টর ক্যালকুলাসের মধ্যে যেমন হচ্ছে ইন্টিগ্রেশনের পার্টটা একটু কঠিন লাগতে পারে, যে লাইন ইন্টিগ্রেশন, তারপর হচ্ছে সিঙ্গেল ইন্টিগ্রেশন, ডাবল ইন্টিগ্রেশন, ট্রিপল ইন্টিগ্রেশন, ওগুলাতে একটু কমপ্লিকেটেড লাগে, কারণ হচ্ছে ওই ফিল্ড গুলো বোঝা যায় না কি বুঝাচ্ছে। ওইখানে 3টা টাইপের মেবি ম্যাথ ছিল আমার যতদূর খেয়াল করে, 3টা থিওরি ছিল, গ্রিনস থিওরাম, এরকম লাইন থিওরাম, সামথিং সামথিং 3টা থিওরাম ছিল। সো ওই 3টা থিওরাম খুবই ইম্পর্টেন্ট, ওইখান থেকে কোশ্চেন আসবেই। ওইখানে একটু ক্লিয়ার হয়ে নিও যে মানে কোন থিওরামটা কখন অ্যাপ্লাই করতে হয়, কোন কেস আসলে কোন থিওরি অ্যাপ্লাই করতে হয়, এটাই এটাই অনেকে বুঝে না যে আসলে কখন কোনটা অ্যাপ্লাই করতে হবে। তো এটা একটু ক্লিয়ার ভাবে বুঝো, এটা লাস্টের দিকে আসবে, এটা অনেক দেরি আছে। আর এর আগে ডিফারেন্সিয়েশন রিলেটেড যেগুলা, ওগুলা খুবই সিম্পল, ওগুলা স্যার ক্লাসে যা পড়াবে, আশরাফ স্যার ক্লাসের ভিতরেই ম্যাক্সিমাম ম্যাথ করে দিবে, ওগুলা থেকেই ঘুরে ফিরে আসে।
ইন্টিগ্রেশনের পার্টগুলো একটু ঝামেলা লাগবে, বাট বললাম তো এগুলা যদি বুঝতে পারো ভালো মতো, ম্যাথ গুলার ওই প্যাটার্নটা বুঝতে পারো, ওইখানেও আর কি সেম টাইপের ম্যাথে ঘুরে ফিরে আসে, তো খুব একটা বেশি টাফ লাগবে বলে আমার মনে হয় না। জাস্ট একটু প্র্যাকটিস করতে হবে, ম্যাথ প্রচুর প্র্যাকটিস করতে হবে, পিএল এর সময় বলো, টার্মের মাঝখানে বলো, সব সময় ম্যাথে একটু প্র্যাকটিসে রাখো, সুবিধা হবে তোমাদের। এই আচ্ছা, আমি আর একটু বলি। বলো ল্যাপ্লাসের কুইজে আমাদের যেহেতু এমএম স্যার নিছিল, এমএম স্যারের ওই হ্যান্ড নোট যেগুলো ছিল ওগুলো টাইপ ওয়াইজ খুব সুন্দর করে দেওয়া আছে যে কি কি টাইপের ম্যাথ আসতে পারে, খুবই সিম্পল ভাবে দেওয়া আছে। তো ওইটা যদি ফলো করো প্রত্যেকটা টাইপের ব্যাপারে একটা ভালো আইডিয়াই হবে। তারপর হচ্ছে তোমার ওই কোর্স টিচার বেসিসে প্র্যাকটিস করবে আর কি। কিন্তু ওখানে ওনার হ্যান্ড নোট গুলো খুবই সুন্দর আর গুছানো, মানে টাইপ ওয়াইজ খুব একটা ভালো ধারণা করতে পারো ওইটা যদি ফলো করো। তো আমি বলবো আগেও ওনার হ্যান্ড নোট গুলো আগে ফলো করো, তারপর মানে প্র্যাকটিসে যাও ল্যাপ্লাসের কেসে আর কি। এই আর কি। আচ্ছা আচ্ছা, আমি একটা আর জিনিস অ্যাড করি এখানে। হ্যাঁ, ঐশিক বলবি? না, শেষ। না ওয়ালিদ বল 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 ওয়ালিদ বল। আচ্ছা, ওই গ্রিনস থিওরেম, স্টোকস থিওরেম, তারপর হচ্ছে ডাইভারজেন্স থিওরেম, ওই যে জাকারিয়া যেটা বললো আর কি, জাকারিয়া নাকি কে বললি? তো ওই ব্যাপারগুলো হচ্ছে গিয়ে ইউটিউবে স্টিভ ব্রুকটন নামে একদম আছে ইউটিউব চ্যানেল, তো ওইটা থেকে হচ্ছে গিয়ে ভিডিওগুলো দেখলে ভিজুয়ালাইজ করা যায়। এটা হচ্ছে গিয়ে মেইনলি ম্যাথ গুলা পড়ে গেলে কমন পাওয়া এটা না, আসলে বিষয়টা একদম কনসেপ্ট বুঝতে হয় আর কি, চিত্র এঁকে এঁকে যে কেমনে ভলিউমটা বের করা লাগবে, ট্রিপল ইন্টিগ্রাল করে ডাবল ইন্টিগ্রেশন করে কেমনে হচ্ছে গিয়ে এরিয়া বের করা লাগবে। তো ওই ভিডিওটা দেখলে মোটামুটি ভিজুয়ালাইজ করা যায় যে ব্যাপারগুলো কি আছে। একটু চ্যাটে লিখে দেবো ওয়ালিদ, ঠিক আছে? মানে বোঝা যাচ্ছে না তো, চ্যাটে লিখে দিলে কি সবাই নিতে পারবে সহজে। গেল। আর হচ্ছে ইয়ে হালকার উপর ঝাপসা একটু দিয়ে একটু আচ্ছা হ্যাঁ রেবান একটু দাঁড়া। ওই বইয়ের ক্ষেত্রে একটু বলবো, আশরাফ স্যারের ক্ষেত্রে হচ্ছে সম সিরিজের বইটা স্যারও মনে হয় রেকমেন্ড করবে। স্যার মোটামুটি ওখান থেকেই কোশ্চেন করে, বাট ওই প্রবলেম ওইটাই যে ওখানে আসলে অনেক অনেক ম্যাথ, সো মানে ম্যাথ করে শেষ করতে পারবা না আর কি এরকম। সো এই ক্লাস ফলো করো, আর যদি টাইম পাও তাহলে হচ্ছে ওখান থেকে ম্যাথ করতে পারো। স্যার মোস্টলি ওইখান থেকেই ম্যাথ দেওয়ার কথা, সম সিরিজের যে বইটা আছে। ওকে, হ্যাঁ রেবান একটু বল। আছিস? আচ্ছা, বাকি থাকে শুধু হচ্ছে হিউম্যানিটিস। তোমাদের এবার হিউম্যানিটিস কোনটা ভুলে গেছি আমি। অ্যাকাউন্টিং মেবি এটা না? অ্যাকাউন্টিং না? অ্যাকাউন্টিং এটা মনে হয় ঐশিক খুবই ভালো বলতে পারবে, ও আমাদের সময় নোট টোট বানাইছিল, ঐশিক বল। অ্যাকাউন্টিং নোট বানাই নাই। আচ্ছা, যাই হোক, অ্যাকাউন্টিং এ কে কে আছে? হ্যালো? হ্যাঁ ওই শোনা যাচ্ছে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ডিসকানেক্ট হয়ে গেছিলাম। অ্যাকাউন্টিং এ কে কে আছে? আসানুদ্দিন স্যার এন্ড হোসনে ম্যাডাম। আচ্ছা আচ্ছা, আমাদের টাইমে হোসনারা ম্যাডাম ছিল, আর সাথে ছিল আমাদের মেহেদি স্যার ছিল। তো আহ, ইয়ে হোসনারা ম্যাম কোন পার্টটা নিচ্ছে? দুইটা পার্ট ছিল মেবি, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং আর একটা মেবি কস্ট অ্যাকাউন্টিং। ওটাই মেবি নিচ্ছে ও। হ্যাঁ, কে নিচ্ছে? আচ্ছা, তাহলে সেমই নিচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হোসনে ম্যামের কোয়েশ্চেন খুব ইজি, মারাত্মক ইজি, ঠিক আছে। উনি স্লাইড গুলো খুবই ইজি টু আন্ডারস্ট্যান্ড, ওইটা পড়লে একবার পড়লেই পারো, ঠিক আছে, এরকম টাইপের। তো আর কোয়েশ্চেনও দেয় হুবহু ওইখান থেকে। আর ম্যাথ যা আছে ওনার পার্টে, লাইক খুবই বাচ্চাদের ম্যাথ, ঠিক আছে, 7-8 এর বাচ্চাও পারবে এরকম। ওনার পার্ট পড়া খুব একটা হার্ড, ঠিক আছে। তো স্লাইড থেকেই হুবহু ফুল কমন আসে, কোয়েশ্চেন অ্যানালাইসিস করলেও এটা দেখবা, ঠিক আছে। আর ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং যেহেতু নতুন স্যার, তো বলতে পারতেছি না উনি কোন ফরম্যাটে পড়ায়, কিন্তু আমাদের পড়াইছিল মেহেদি স্যার। ওনার বোঝানোর স্টাইল আসলে খুবই ভালো ছিল। আর মেহেদি স্যারেরও একটা ইউটিউব চ্যানেল আছে, ওইটা দাঁড়াও, পাইলে আমি লিঙ্কটা দিয়ে দিব। তো
ওনার কিছু ভিডিও আছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর বিভিন্ন টপিক সম্পর্কে, ডেবিট ক্রেডিট কেমনে করে, তারপর আইপিভি, আইআরএস, এরকম কিছু টপিকের উনি। আর প্লাস আমাদের কিছু ক্লাস রেকর্ডিংও আছে, এটা আমি জানি না তোমাদের ড্রাইভ লিংকে প্রোভাইড করা হয়েছে নাকি, না হলে আমি দিয়ে দিব। তো ওগুলো আমার কম্পাইল করা আছে, তো ওগুলো আমি দিতে পারি, সমস্যা নেই। তো ওগুলা পড়লে মোটামুটি হয়ে যাবে। আর ইউটিউবে কিছু, আমি পার্সোনালি যেভাবে পড়ছি যে ইউটিউবে কিছু বাংলা চ্যানেলও ছিল, মানে যে টপিক গুলো আছে তুমি ইউটিউবে সার্চ দিলেই দেখবে ওখানে অহরহ ভিডিও আছে। তো এরকম 2-4 মিনিট 5 মিনিটের শর্ট ভিডিও অনেকগুলো আছে, যেগুলো এক একটা ক্লিয়ার এক্সাম্পল দিয়ে দেখায় দেয় ডেবিট ক্রেডিট কেমনে করে বা ব্যালেন্স শিট কেমনে করে, ঠিক আছে। এগুলা খুব একটা প্যারার হয় না, ওখানে সুন্দর করে বোঝানোই আছে। আর এমনি আমাদের ক্লাস রেকর্ডিং যা যা আছে ওগুলাও আছে আমার কাছে, যদি ড্রাইভ লিংক না দেওয়া থাকে ওটাও শেয়ার করে দিব। তো অ্যাকাউন্টিং খুব একটা প্যারার কিছু না, জাস্ট প্রসেসটা বুঝলে হয়ে যাবে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর কেসে। আর কস্ট অ্যাকাউন্টিং তো বলছি পুরো স্লাইড থেকে কমন আসবে। তো অ্যাকাউন্টিং এ 4 পাওয়া খুবই ইজি, তো একটু জাস্ট সিনসিয়ার হলেই হয়, এই আর কি। আর কোনো কোয়েশ্চেন আছে? অ্যাকাউন্টিং আসলে তোমাদের হচ্ছে টার্মের মাঝে পড়াও লাগবে না। আমি তোমাদের বলে দিই, অ্যাকাউন্টিং পিএলএ পড়া শুরু হ্যাঁ, করলেও ইএলও পড়া লাগবে না। টার্ম ফাইনালের আগে যে কয়দিন বন্ধ থাকে ওই কয়দিন পড়লেও তুমি ইজিলি অ্যাকাউন্টিং এ চাপ তুলতে পারবে। ওইটাও লাগে তোমাদের না, খুবই ম্যাক্স সহজ আমি হবে। বলবো 2-2.5 দিন লাগে এরকম। পরীক্ষার 2 দিন আগেও পড়া শুরু করলে তাও দেখবা যে তোমার সিলেবাস শেষ হয়ে তুমি বসে গেছো। এত ছোট সিলেবাস আর হ্যাঁ, এত ইজি সিলেবাস, আর এখানে কোশ্চেনও আসবে একদম সিম্পল সিম্পল। ওগুলার থেকে দেখবা যে 2-4টা শুধু একটু পরীক্ষার হলে আমার মনে হয় 1 ঘন্টা আগে পরীক্ষা শেষ হয়ে গেছিল। এত হচ্ছে তোমার জাস্ট টেবিল করবা, কিছু ভ্যালু বসাবা, ম্যাথ মিলে যাচ্ছে, এরকম দেখবা সব কোশ্চেন আসে। অ্যাকাউন্টিং নিয়ে কোনো প্যারা নেওয়ার দরকার নেই, এটা ইজিলি চার পেয়ে যাওয়া। আরো কোনো কোশ্চেন থাকলে করো। হ্যাঁ, ম্যাথ নিয়ে একটা কোয়েশ্চেন ছিল যে ম্যাথে বলছিলেন ওডি সলভ করা লাগতে পারে, এর জন্য কি তাহলে ওডি এর প্রায়র নলেজটা লাগবে? লাইক ওডি সলভ কিভাবে করতে হয়তো, যেটা 1-2 তে করছিলাম। ওডি না না, ওইটা 1-2 লাগবে না। এর ওগুলো লাগবে না, 1-2 এর ওগুলো লাগবে না। ওডি সলভ করার তুমি নতুন টেকনিক শিখবে এখানে। তবে 1-2 এর ওগুলো লাগবে, 2-2 থেকে আবার ওগুলো লাগবে। সামনে আপাতত প্যারা নেওয়ার কিছু নেই। ওডি, তারপর আমাদের পিডি ছিল না, মেবি আমাদের আগের ব্যাচের পিডি ছিল। যাই হোক, ওইটা যেগুলাই থাকুক না কেন, ওটা স্পেসিফিক কিছু টাইপ আছে, ওই ফর্মুলা মেবি 1-2টাই ছিল, ওগুলা ইউজ করলেই এনাফ। প্রায়র নলেজ গুলো আর লাগে না 1-2 তে যেগুলো শিখছে। আর কোনো সাবজেক্ট, যে কোনো সাবজেক্ট নিয়ে কোনো কোশ্চেন বা ওভারঅল সেশন নিয়ে যে কোনো কিছু নিয়ে কোশ্চেন থাকলে করো কেউ। আরো কোনো কোশ্চেন না থাকলে আমরা কি শেষ করে দিতে যাচ্ছি জিনিসটা? হ্যাঁ, ল্যাব নিয়ে সেশনাল কে ল্যাব? ল্যাব গুলা ও ও বাকি আচ্ছা, আছে ও জাকারিয়া। ও ল্যাব গুলো বলাই হয় না এখনো। আচ্ছা, ল্যাব বলা শুরু করব। কে কেউ কিছু বল। ল্যাব আমার খেয়াল নাই আসলে আচ্ছা, কি কি ছিল ল্যাব। আমি শুরু করি মনে হয়। প্রথমে আমাদের হলো সিপিপি, যেটা 204, ওইটা নিয়ে বলি। তো ওইটা হচ্ছে তো C++ কোডিং। তো তোমরা যারা আর কি কোডিং আগে থেকে ভালো পারো তাদের জন্য তো এটা কোনো সমস্যা না। আর যারা হয়তো আগে থেকে কোডিং পারো না তাদেরও সমস্যা নাই, কারণ তোমরা এখন শিখবা। আর এখানে কিন্তু তোমাকে আর কি মানে এক্সপেক্ট করতেছে না যে তুমি আগে থেকে সব পারবা। তো তুমি পারো না কিছু এভাবে ধরেই তোমাকে শিখাবে, তো তুমি শিখবা। ক্লাসে একটু ইয়ে থাকবা। আর তোমরা তো মনে হয় জানো না এখনো না যে তোমাদের সিপিপি কে নিবে, নাকি জানছো? জানলে একটু বলতে পারো, তাইলে আর কিভাবে স্যার বেস করে আর কি কথা বলা যাইতো। আর ল্যাব, হ্যাঁ। ও আচ্ছা, হ্যাঁ, আমার মনে পড়ছে। এটা তো আসলে সব ইয়েতে আলাদা থাকে, সব ল্যাব সাব গ্রুপে তো আলাদাই এগুলা। হ্যাঁ, তো আমাদের সাব তোর গ্রুপে তোর হচ্ছে সাব গ্রুপের যারা ছিল তাদেরটা নিয়ে হ্যাঁ, বল তাহলে। তাদেরটা নিয়ে বলা যায়। হ্যাঁ, আমাদের সাব গ্রুপে হচ্ছে তাজওয়ার স্যার ছিল আর সাকিব স্যার ছিল। তো সাকিব স্যার এবার নাই, এটা শুনে ভালো লাগলো আর কি। মানে সাকিব স্যার আর কি বলা যায় যে সিঙ্গেল হ্যান্ডেডলি কোর্সটা একটু ডিফিকাল্ট করে ফেলাইছিল। কারণ হচ্ছে স্যার আর কি নিজের মতো অনেক টাফ টাফ জিনিসপত্র নতুন ইনক্লুড করছিল। কিন্তু হচ্ছে তাজওয়ার স্যার আর কি আমার কাছে যেটা লাগছে যে খুবই ভালো পড়ে তাজওয়ার স্যার, মানে ট্রাই করে ক্লাসে খুব ভালো মতো বোঝানোর। তো ওনার ক্লাস যদি অ্যাটেনশন দিয়ে ঠিক মতো বুঝতে পারো তাহলে আশা করি মানে অনেকটা ইজি হবে। আচ্ছা, এখন হচ্ছে তোমার একটা জিনিস, সেটা আর কি ওভারঅল বলতেছি আর কি,
বুয়েটে আসলে আমাদের ল্যাব গুলায় যেগুলো অ্যাসেসমেন্ট থাকে, যেমন তোমাদের হচ্ছে সিভিপি তে অ্যাসেসমেন্ট আছে, ওগুলাই মানে ল্যাব গুলাতে খুব বেশি ফোকাস দেওয়া উচিত। কারণ টার্ম ফাইনাল যেহেতু আছে, থিওরি কোর্স গুলো তুমি ইচ্ছা করলে আর কি টার্ম ফাইনালে ভালো করলে অনেকটা হয়ে যায়, সিটি অনেক ক্ষেত্রে কভার করা যায়। কিন্তু ল্যাব গুলা যেহেতু আর পরে কিছু করার নাই, সো ল্যাব অ্যাসেসমেন্ট এবং মিড কুইজ ফাইনাল কুইজ এগুলা বেশি ইম্পর্টেন্ট আর কি আসলে। সো যেন ল্যাব গুলাতে তোমাদের প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করা উচিত। আর যেগুলাতে আর কি অ্যাসেসমেন্ট থাকে এবং একটু ডিফিকাল্ট অ্যাসেসমেন্ট হয়, ওগুলোতে তাহলে আরো বেশি প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করা উচিত। তো এরকম একটা হচ্ছে সিপিপি, এখানে আর কি রেগুলার অ্যাসেসমেন্ট হবে তোমাদের। আর এই অ্যাসেসমেন্ট গুলায় তোমাদের আর কি কম্পিউটারে যেহেতু কোড করা লাগবে, সো যারা আর কি কোডিং এ নিউ তাদের জন্য এটা একটু চ্যালেঞ্জিং হবে। সো এই কারণে হচ্ছে এখানে করতে হবে, তোমাদের খুব অ্যাটেন্টিভ থাকতে হবে এবং প্রত্যেকটা অ্যাসেসমেন্টের জন্য ভালো মতো প্রিপারেশন নিতে হবে। একটা জিনিস মাথায় রেখো যে মিড কুইজ ফাইনাল কুইজে কিন্তু তোমাদের বড় সিলেবাস, তাই না? মানে তোমাদের অনেক কিছুর উপরে করা লাগবে। বাট অ্যাসেসমেন্ট তুমি যখন দিচ্ছ তোমার সিলেবাস কিন্তু খুব ছোট, বাট চ্যালেঞ্জিং হচ্ছে এটা তোমাকে রেগুলার প্রতি উইকে একটা করে দিতে হবে। ঠিক আছে? সো কম্পারেটিভলি এটা কিন্তু ইজি, অ্যাসেসমেন্টটা ভালো করা ইজি এই মিড কুইজ বা ফাইনাল কুইজের চেয়ে। সেই জন্য চেষ্টা করবো অ্যাসেসমেন্ট গুলো যেন ভালো করে দিতে পারো, কারণ এটা ভালো করে দিতে পারলে তোমার এই কোর্সটা অনেক বেশি ইজি হয়ে যাবে আর কি পরে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আর সিপিপি নিয়ে আসলে অনেক ইউটিউবে ভিডিও আছে, সো যারা হচ্ছে দেখতে চাও ওখান থেকেও দেখতে পারবা, সমস্যা নাই। আর মোস্টলি মনে হয় আসলে ইউটিউবের ভিডিও এখানে একটু দেখা লাগবে। এটাতে আমি স্পেসিফিক কোনো চ্যানেল সাজেস্ট করবো না, জাস্ট তুমি যেটা শিখতে চাচ্ছ ওইটা লিখে ইউটিউবে সার্চ দিলে যেটা আসে ওভাবে যার যেটা ভালো লাগে দেখে নিতে পারো। হ্যাঁ, মোটামুটি এই হ্যাঁ, এখন এটা নিয়ে কারো কোশ্চেন থাকলে করতে পারো, বা কেউ কিছু অ্যাড আচ্ছা, করলে আমাদের অন্য টিচারদের নিয়ে আমি একটু বলে দিই। অন্বেষা ম্যাডাম আমাদের ছিল B1-এ। তো ওনার ক্লাসে ভুলেও কেউ কোনো শব্দ করো না, ঠিক আছে? ওনার ক্লাসে কাশিও দিও না, কাশি দিলেও হচ্ছে উনি বলবে ক্লাস থেকে বেরো যেতে। তো ওনার ক্লাসে কিছুই করবে না, একদম মূর্তির মতো বসে থাকবা। উনি পড়াবে খুবই ভালো, বাট তুমি যদি আর কি না বুঝতে পারো ওনার পড়া, উনি একটু রাগ করেন। কারণ ওনার কথা যদি তুমি না বুঝো তাহলে উনি বলে যে তুমি আমার কথা শুনতেছিলে না, ঠিক আছে? তো ট্রাই করবা ওনার কথা একটু ফাস্ট ফাস্ট বুঝার, উনি কি বলতে চাচ্ছে। বেশিক্ষণ একটা টপিক নিয়ে গেজাইলে উনি হচ্ছে রাগ করে খুবই বেশি, একটু শর্ট টেম্পার্ড, ঠিক আছে? এগুলো বলা উচিত না, তাও একটু বললাম আর কি, সাবধানে থেকে ওনার ক্লাসে। আর তাজওয়ার স্যার ছিল সাথে, ওনার সাথে। তাজওয়ার স্যার মোটামুটি ভালোই পড়াইতো, খুব একটা বেশি খারাপ বলবো না। আর আদনান যেগুলো বলছে ওগুলাই মেনলি। সিপিপিটা একটু প্র্যাকটিস করো, টাইম পাবা না আমি জানি, বাট একদিন ট্রাই করো যে এগুলো পড়াইছে তোমাকে আজকে, সেগুলা একটু রিভিউ দিও টপিক গুলা, তাহলেই হবে। আচ্ছা, একটু জিনিস মানে সিবিপির সময় আমি জানি না, আমি একটু মাঝখানে একটু দিতেছিলাম, রিপিট যদি হয়ে যায় আমার কথা তাহলে একটু আমাকে আটকাই দিস। সিবিপিতে একটা বড় আসলে শুরুতে পোলারিটি তৈরি হয়ে যায়, মানে এটা খুবই স্বাভাবিক যে অনেকেই তোদের মধ্যে আছিস যারা আগের থেকে প্রোগ্রামিং করছিস, তো তারা একটু বাই ডিফল্ট অ্যাডভান্টেজে থাকিস। বাট এখানে অনেকে আছে যারা, যেমন আমি পার্সোনালি প্রোগ্রামিং পি দিয়েও যাই না আর কি, ঠিক আছে? ক্লাস 8 একবার মনে হয়েছিল শিখবো, একটা ভিডিও দেখে মনে হচ্ছে না থাক দরকার নেই। সো আমরা আর কি মানে শুরুর দিকে একটু প্যারা লাগবে, ওকে? সো এটা রিকভার করা খুব ইজি, আসলে খুব একটা ঝামেলা না। ইউটিউবের ভিডিও দেখতে পারিসই, বাট আমি আসলে সাজেস্ট করব হচ্ছে 18 ব্যাচের টিমসে অন্বেষা ম্যাডামের ভিডিও আছে রেকর্ডিং, ফার্স্টে ওটা দেখতে, ওখানে কিছু না বুঝলে দেন ইউটিউব দেখতে। কারণ ইউটিউবে আসলে ঠিক ঠিকানা করতে পারবি না, এটা অথই সাগরের মাঝখানে যে পড়বি। তো একটু ওইখান থেকে আগালে তাহলে মোটামুটি আর কি একটা স্কেলেটনকে ধরে আগাতে পারবি। 1 2 নাম্বার হচ্ছে যদি মোটামুটি জিনিসটা গ্রাস্প করে ফেলতে পারিস তাহলে মাশাল্লাহ, ঠিক আছে? ইজিলি তোদের হচ্ছে 2 ধরনের অ্যাসেসমেন্ট হবে, হ্যান্ডস অন আর এমসিকিউ। হ্যান্ডস অন গুলো ইজিলি ট্যাকেল করতে পারবি, ঝামেলাটা মেইনলি লাগে হচ্ছে এমসিকিউ তে। কারণ মিড যেটা হয়, মিডটা হচ্ছে মেইনলি এমসিকিউ হয়, পুরো পুরোটা না, কিছু কিছু হয়তো মানে আমাদের বার থেকে একটু চেঞ্জ হয়েছে, আমাদের বার আগের বার ফুল এমসিকিউ হতো, কিছু আর কি প্রোগ্রাম হ্যান্ডস অন করতে দিবে। হ্যান্ডস অন মানে আর কি কম্পিউটারে করা লাগবে না, ওগুলো আর কি কি বলে কাগজে আর কি কোড লেখা লাগবে। তো একটু উইয়ার্ড আই নো, বাট ওই তো। কিন্তু মেইন প্রবলেমটা হয় হচ্ছে আসলে এমসিকিউ এন্ড টাইম। কারণ কম টাইমের মধ্যে কোনো আর কি 2-3 লাইনের কোড দিয়ে বলে যে বলো এটার আউটপুট কি হবে, ঠিক আছে? সো এইটার সলিউশনটা কি যেটা হতে পারে, মানে ক্লাসগুলো করার সময় আমি যেটা করতাম পার্সোনালি, ঠিক আছে, মানে ল্যাবের ক্লাসটা বোঝার চেষ্টা করতাম, বাট ল্যাবে অ্যাকচুয়ালি হতো কি একবার একটু কোনো একটা পার্ট মিস করলে প্যাচে পড়ে যেতাম আর কি, মানে ওভারলোড হয়ে যেত। তো বাসায় বসে যখন আমি ঠান্ডা মাথায় অন্য সময় আমি ভিডিও, মানে এই পার্টিকুলার একটা সেশন যেটা আমি 2x-এও দেখতাম, এটা 1x দেখা লাগতো। সো যেটা করতাম স্ক্রিনশট নিয়ে রাখতাম, ঠিক আছে? মানে কোন একটা পার্টিকুলার কোড ম্যাডাম লিখেই করাইছে,
তো ওটা স্ক্রিনশট নিয়ে রেখে স্ক্রিনশটের উপরে আমি লিখে রাখতাম যে এখানে এই জিনিসটা হইতেছে বা এখানে এই জিনিসটা হচ্ছে, ঠিক আছে। এইভাবে পার্টিকুলার জিনিসগুলো করে 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 যতটা আর কি, যতটা ছোট ছোট পার্ট বুঝা যায় আর কি, ঠিক আছে। কারণ এমসিকিউতে হবেই তোকে আর কি কম্পাইলার হিসেবে কাজ করতে হবে। 3 লাইন দেখবি, 3 লাইন দেখে মাথার মধ্যে কোড করবি, আউটপুটটা কি সেটা বুঝতে হবে। সো আর এটা প্র্যাকটিস করার ওয়ে হচ্ছে কিছু কিছু হালকা পাতলা ম্যাটেরিয়ালস অলরেডি আছে, প্রোভাইডেড করাই আছে টিমসে, 18 টিমসেও পাবি। আর 2-1 এরটা তো থাকার কথা, না থাকলে আমরা দেখি চেক করে দিয়ে দিব। আমরা হচ্ছে আরেকটা তোদেরকে কি বলে 2-1 এ তো একটা ড্রাইভ মনে হয় তোরা পাইছিস অলরেডি, কাব্য যেটা বানাইছিল। আর একটা ড্রাইভ আছে আমাদের মোটামুটি সবকিছু গোছানো ঐশিকের, ওইটা হচ্ছে আজকে সেশনটা শেষ হলে দিয়ে দিব আর কি। দুটো ড্রাইভ থাকলে সুবিধা হবে, পাশাপাশি 18টা তো আছে। সো আর কি এমসিকিউটা একটু খেয়াল রাখবি, ঠিক আছে। কারণ এইটাই আর কি প্যারা লাগে, আমার পার্সোনালি খুব প্যারা লাগতে হচ্ছে এমসিকিউটা ট্যাকেল করাই টাইমের মধ্যে এটা। আর এটাই আর কি, ঠিক আছে। অ্যাসেসমেন্ট গুলো ভালো করে দেওয়ার চেষ্টা করিস। মিড আর ফাইনাল এই দুটোর মধ্যে যে কোনো একটা খুব হার্ড করবে, ইউজুয়ালি মিডটাই করে। সো সাবধানে থেকে আর কি আগাইস, এটাই। আচ্ছা, এখানে আমার একটা কথা মনে আমি পড়ছে, এটা একটু বললেন। আচ্ছা তুই বল। তোমাদের হচ্ছে খাতায় যেগুলা কোড লিখতে দিবে মিডে বা ফাইনালে, সেগুলো হচ্ছে কি তোমাকে আর কি ফুল কোড একদম A to Z লিখতে দিবে না। ওইখানে কিছু পোর্শন হচ্ছে লিখে দেওয়া থাকবে, আর কিছু পোর্শন হচ্ছে তোমাকে বলবে যে এইখানে কিছু একটা লিখো। মানে ধরো 90% কোড লিখে দেওয়া, মাঝখানে একটা ফাঁকা দিয়ে বলা যে এখানে কিছু একটা লিখে কোডটাকে কমপ্লিট করো, ঠিক আছে। তো ওই যে কোডের স্নিপেট, একটা স্পেসিফিক পার্ট কিভাবে কাজ করতেছে এটা বোঝা খুবই ইম্পর্টেন্ট। যে ধরো মাঝখানে 3টা লাইন, মাঝখানে একটা লুপ আছে, এই লুপের মেইন কাজটা কি, এটা তুমি যদি না বুঝতে পারো, তখন তোমাকে যদি এতটুকু বাদ দিয়ে বাকি কোড দিয়ে বলে যে এখানে কি ছিল এটা বুঝাও, প্রবলেমটা হচ্ছে এটা, আমি সলিউশন বানাইছি এটা, মাঝখান থেকে আমি এতটুকু বাদ দিয়ে দিছি, তুমি এখানে আবার ওইটা বসাও। তো ওইটা তুমি যদি পার্টটা না বুঝো আসলে পার্টের কাজ কি, তখন আর এটা বসাতে পারবে না। তো পার্ট পার্ট করে বুঝার ট্রাই করবা যে এতটুকু পোর্শন এই কাজ করতেছে, এতটুকু পোর্শন এই কাজ করতেছে, এটা খুব একটু ক্লিয়ারলি বুঝে নি, খুব ইম্পর্টেন্ট এটা। অবশ্যই বল। হ্যাঁ, আমি আর একটা জিনিস এনকারেজ করবো, যেটা হচ্ছে এক্সপেরিমেন্টেশন। এই কোর্সে আসলে এক্সপেরিমেন্টেশন ছাড়া হবে না। তোমাদের হয়তো শিখাবে সাপোজ I++, এটা কোডে দিলে তোমার কি হচ্ছে, পোস্ট ইনক্রিমেন্ট হবে, তারপর প্রি ইনক্রিমেন্ট হবে, এগুলো শিখবে আস্তে ধীরে। তো মানে মাঝখান দিয়ে টিচারদের একটা কমন কোয়েশ্চেন হচ্ছে, সাকিব স্যার অ্যাটলিস্ট যেটা আমাদের ফার্স্ট মেবি থার্ড অ্যাসেসমেন্টে করছিল, যে উনি মাঝখান দিয়ে প্রিন্ট স্টেটমেন্টটা দিয়ে দিত যে এটার আউটপুট কি হবে, এটার আউটপুট কি হবে। তো এটা আসলে এমসিকিউতে যখন দেয় ওটা আসলে প্যারা খাওয়ার মতো, যে কম্পাইলার নাই কেমনে বুঝবো। তো বেসিকটা তো ক্লাসে বলেই দিবে যে পোস্ট ইনক্রিমেন্টের কাজ কি, প্রি ইনক্রিমেন্টের কাজ কি। সাপোজ এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম আর কি। তো মাথায় যত রকমের কোয়েশ্চেন আসে, যে বাসায় যখন প্র্যাকটিস করতেছো যে এটার পরে আমি আরো 3টা প্লাস দিলে কি হবে, এটার সাথে আরেকটা ভ্যারিয়েবল ঢুকাই দিলে কি হবে, যা কোয়েশ্চেন আসে সব কম্পাইল করে রান করে ট্রাই করে দেখবা যে আউটপুট কি আসে। কারণ সাকিব স্যার অ্যাটলিস্ট যা দেখি যে উনি এরকম টাইপের কোয়েশ্চেন গুলো পছন্দ করে, যে এক্সপেরিমেন্টেশন টাইপের। তো এই আর কি, এই কোর্সটা এক্সপেরিমেন্টেশন ছাড়া হবে না। যে যা কোয়েশ্চেন আসবে বেসিকটা ক্লাসেই দিয়ে দিবে, আর বাসায় তোমার জাস্ট রান করে দেখতে হবে যে আমি এটা মডিফাই করলে কি হবে, ওইটা মডিফাই করলে কি হবে, ঠিক আছে। এটা আর কি। সাদাব স্যার এন্ড সামিয়া ম্যাডাম সম্পর্কে কোনো মানে টিপস দিতে পারবেন এই 204 হ্যাঁ, নিয়ে ভাইয়া? রাজ স্যারেরটা আমি বলতে পারবো। রাজ স্যার আমাদের নিছিল, রাজ স্যারের ক্লাসগুলো আর কি একটু মানে বুঝে করার চেষ্টা করো, ঠিক আছে। মানে মাঝখানে মাঝখানে ক্লাসটা একটু জগড হয়ে যায়, সো হয়তো একটু ফলো করতে কষ্ট হতে পারে। বাট ওই তো মানে মোটামুটি কোনো একটা জায়গায় আটকায় গেলে স্যারকে একটু ক্লিয়ার করে আস্ক করার চেষ্টা করো। আর যদি ওখানে ক্লিয়ার কাট নাও হয়, তাহলে ওই যে বললাম তো অলরেডি একটা অপশন তো বলছি তোমাদের, অন্বেষা ম্যাডামের ভিডিও গুলো আছে আর কি, ওইটা আর কি একটু ইউটিলাইজ করো। আর সামিহা আপু কি কারণ নিছিল? সামিহা আপু মানে ম্যাট ল্যাবে পাইছিলাম আমরা আমরা হ্যাঁ, ম্যাট সিপিসি তে ল্যাবে পাইছিলাম। পাইছিলাম। হ্যাঁ, সো একটু যে পাইছিস একটু শর্টে বলে দে, ম্যাট ল্যাবে যে পাইছিলি হ্যাঁ, শর্টে এই যে বলে দে এ আর কি। সেকশনে, হ্যাঁ বুঝতে পারছি, হুম। এ সেকশনে ছিল সামিয়া ম্যাম। তো ম্যাম আসলে খুবই ভালো পড়ায়, বলতে পারবো মোটামুটি বলা যায় যে লেকচারারদের মধ্যে সামিহা ম্যামই আমার দেখা মতো হচ্ছে বেস্ট পড়াইতে পারে আর কি, মাশাল্লাহ। তো ওইটা আর কি, সামিহা ম্যাম যে সেকশনে আছে তারা আর কি মোটামুটি বলতে পারো যে মানে অ্যাডভান্টেজ পাইছো, কারণ মিস খুব সুন্দর মতো বুঝিয়ে দিবে, and মানে মিসকে পাওয়া একটা লাকি ব্যাপার আর কি। আচ্ছা, সামিহা ম্যামের সাথে আরেকজন কে আছে বললা? রাজ স্যার। ওটা বলছি আমি। জি আচ্ছা জি ভাইয়া।
না মেবি তাহলে রাত আচ্ছা হ্যাঁ হ্যাঁ সিপিতে যেটা হয় যে দুইজনই আর কি প্যারালালি লেকচার মানে একটা লেকচার তাহলে রাতসা দিলে আর একটা লেকচার সামিয়া ম্যাম দিবে এভাবে যাবে আর কি। ওকে সো ঠিক আছে তাহলে এটা বেশ ভালো হয়েছে তোমাদের জন্য। ওকে ঠিক আছে। আচ্ছা ভাইয়া একটু বি1-এ হচ্ছে সাদাব স্যার আর মির্জা স্যার নিবেন। মানে সাকিব স্যার আর কি। জি জি ভাইয়া হ্যাঁ ভাইয়া হ্যাঁ ওনাদের সম্পর্কে কি একটু বলা যাবে? হ্যাঁ সাদা রাত স্যারেরটা তো বললাম, আর সাকিবেরটা তো মনে হয় অলরেডি বলছে কেউ একজন। আমি একটা কথা বলি ঠিক আছে, ক্লিয়ার কাট, টিচারদেরটা নিয়ে না আসলে এটা খুব একটা প্যারা নিও না ঠিক আছে, কারণ অ্যাসেসমেন্ট টু সাম এক্সটেন্ট সবাই আলোচনা করেই করে। ওকে, সো মেইন জিনিসটা হচ্ছে তুমি ওভারঅল কোর্সটা কিভাবে ট্যাকেল করতেছো, এটা পারলে আগে ঝামেলা হবে না। আমি দাঁড়াও একটা জিনিস দেওয়ার চেষ্টা করতেছি, পিসিতে যাচ্ছে না, দাঁড়াও একটু একটা মিনিট। এটা বললাম তো, এটা আচ্ছা আমার পার্সোনাল রাত স্যার সম্পর্কে আমি একটু বলি। রাত স্যারের ব্যাপারটা হচ্ছে যে রাত স্যার আমাদের সময় হচ্ছে গিয়ে প্রথম ক্লাস নিছিল। আহনাফ স্যারের সাথে হচ্ছে গিয়ে রাত স্যার ছিল, আহনাফ স্যার তো এখন বাইরে চলে গেছেন। তো রাত স্যারের প্রথম ক্লাসে ছিল আমাদের সাথে সিপিপি। তো স্যারের ক্ষেত্রে দেখতাম আমরা হচ্ছে ওয়েট করতাম যে উইকে হচ্ছে রাত স্যার ক্লাস নিব, ওই উইক আসলে আমরা তেমন কিছু বুঝতাম না। আমরা আহনাফ স্যারের কাছে মানে নেক্সট উইক আহনাফ স্যারের যে পার্টটুকু ওইটা হচ্ছে বুঝতাম, আর রাত স্যারের উইকটা হচ্ছে আমাদের প্রিভিয়াস ভিডিও দেখা লাগতো। তো এখন ক্লাস বোঝাটা হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট। মেইনলি এমসিকিউ তে কি আসে যে মিডের ভিতরে যেটা আসে যে নেস্টেড লুপ, বড় বড় দেখা যায় যে 6 লাইন 7 লাইন এরকম বড় বড় কোড দিয়ে এটার অ্যান্সারটা কি এটা জানতে চায়। তো অনেক সময় এরকম দেখা যায় যে অ্যান্সার 0 আসবে নাকি 1 আসবে নাকি আসবে না, এরকম এগুলো তো হচ্ছে কনফিউশন ক্রিয়েট হয়। তো এই কারণে হচ্ছে ক্লাসেই বেশি মনোযোগ দিতে হয়। আর রাত স্যারের ক্ষেত্রে মনোযোগ ধরে রাখাটা যে রেবান যেটা বললো এটা একটু ইয়া হয়। তো তারপরেও চেষ্টা করা যতটুকু হচ্ছে বোঝা যায়, আর তারপরে স্যারের পার্টটুকু হচ্ছে গিয়ে ভিডিও দেখতে হবে আই গেস। আচ্ছা, যেটা বলতেছিলাম ধরো হচ্ছে আমি তোমাদের জাস্ট একটা ছোট্ট ডেমো দিই আর কি। দেখো আমি চ্যাটে একটা ছবি পাঠাইছি ঠিক আছে, এটা আসলে আমি এই মাত্র খুঁজে বের করলাম আর কি, আমার কাছে সাজানো ছিল না। তো মেন কথা আরেকটা পাঠাই, তাহলে দুটো দিলে সুবিধা হবে। তো এরকমই আর কি ইম্পর্টেন্ট যে জিনিসগুলো, বা এই যে ঐশিক যেটা বললো এক্সপেরিমেন্টেশন আর কি, ঠিক আছে, বিভিন্ন কোডের কি কি হবে, কোডটা আর ওটার আউটপুট গুলা সবগুলা নিয়ে নিয়ে আর কি এগুলো রাখলে সুবিধা হয়। মানে আমি এটা বলবো কিন্তু আল্লাহর রাস্তায় প্লিজ মিডের আগে করতে বসো না, তাহলে প্যারা খাবা। মানে এটা সবচেয়ে বেটার হয় হচ্ছে প্রতি উইকে উইকে যদি তুমি করতে করতে আগাতে থাকো কম্পাইল করতে করতে, তাহলে মিডের আগে যে দেখবে যে তোমার রিভিশন দিতে অনেক ফাস্ট ফাস্ট হয়ে যাচ্ছে। তো এটা আর কি ফলো করতে পারো। সিপিপি নিয়ে আর কোনো কোশ্চেন আছে? বললাম না এগেইন, মানে টিচারটা এখানে অবশ্যই একটা ফ্যাক্টর, বাট ওভারঅল কোর্সটা ট্যাকেল করাটাই আর কি চ্যালেঞ্জ, স্পেশালি একদম নিউ যারা 1 আর 2 হচ্ছে এমসিকিউটা। বাট ওই তো পসিবল, একদম ইম্পসিবল কিছু না। আর হ্যাঁ আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, মিডে যদি কেউ আল্লাহ না করুক বেশি খারাপ করে ফেলো, প্লিজ প্যারা খেও না ঠিক আছে। মানে মিডটা ইউজুয়ালি কঠিনই করে, এটা মানে সিভিল ডিপার্টমেন্টের কি বলবো আর কি, খাইসলত বলো বা ধর্ম বলো, সব 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 কোর্সে এই কাজটা ওরা করে, মিডে একটা মারা দেয়। হ্যাঁ ঐতিহ্যই বলি আর কি, ঠিক আছে। তো এটা নিয়ে আর কি প্যারা খেও না তোমরা। কারণ আর কোনো কোশ্চেন আছে এটা নিয়ে, সিপিপি নিয়ে? আচ্ছা ঠিক আছে, ভালো, সিপিপি নিয়ে কোশ্চেন নাই। নাইমুল কি আসিস? হ্যালো? আচ্ছা নাইমুল নাই, আচ্ছা না আছে 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 আচ্ছা ঠিক আছে, তুই একটু ওই 202 তো, হ্যাঁ 202টা নিয়ে যদি কিছু বলতে আর কি, ম্যাটেরিয়ালস। ম্যাটেরিয়ালস কোর্সটা তো প্রিটি স্ট্রেট ফরওয়ার্ড। এখানে হচ্ছে আমাদের টোটাল মেবি 10টা এক্সপেরিমেন্ট থাকবে আর একটা ল্যাব ম্যানুয়াল দিয়ে দিবে। আর হচ্ছে প্রথম দিন মোটামুটি বলে দেবে যে আমাদের কোন এক্সপেরিমেন্টের পর কোন এক্সপেরিমেন্টটা হবে। আমাদের কাজ হচ্ছে যে ওই ম্যানুয়াল থেকে যেই দিন আমরা এক্সপেরিমেন্টটা করব ওই এক্সপেরিমেন্টে ওই ম্যানুয়ালে যা যা বলা আছে সবকিছু পড়ে যাওয়া। ওইখানে হচ্ছে ডিপেন্ডিং অন টিচার এক্সপেরিমেন্টটা করার ইদার আগে অর্থাৎ জাস্ট আগে ক্লাসের শুরুতেই অথবা এক্সপেরিমেন্টটা করার পরে আমাদের একটা ডেইলি অ্যাসেসমেন্ট হয় ছোটখাটো। এটা মোটামুটি ম্যানুয়াল পড়লেই পারা যায়, বেশিরভাগ বিষয়ের ক্ষেত্রে খুব একটা বেশি পেঁচানো হয় না কোশ্চেন গুলো। 10 মার্কের একটা ছোট পরীক্ষা হয় 5 থেকে 7 মিনিটের। আর এটা ওয়েটাজ মোটামুটি ভালো, তো এটাতে এফোর্ট দিলে অবশ্যই ভালো রিটার্ন পাওয়া যাবে কোর্সের গ্রেডের বিচারে। আর কি এখানে হচ্ছে রিপোর্ট গুলো প্রপারলি জমা দিতে হবে। আর অন্য যে কোনো ল্যাব কোর্সের মতো এখানে হচ্ছে ওই কুইজটা আর ভাইভাটা বেশি ইম্পর্টেন্ট। 2টা কুইজ থাকবে, 2টা ভাইভা থাকবে। আর
মিড কুইজটা হলো যে কঠিন হয়, বাট আমাদের সময় কেন যেন মিড কুইজটা ইজি করে ফাইনাল কুইজটা অনেক বেশি কঠিন করে ফেলছিল। আর ভাইবাটা হচ্ছে যদি জুনিয়র টিচার নেয় সেক্ষেত্রে ভালো, ম্যানুয়াল থেকে দেখা যাবে কোশ্চেন করবে, পারা যাবে। আর সিনিয়র টিচার করলে আসলে লাকটা একটু খারাপ বলতে হবে। যেমন কোনো কোনো সেকশন দেখা যায় বশির স্যার ভাইবা নিয়েছিলেন আমার জানার মতে, তো ওনার কোশ্চেন গুলো হচ্ছে খুবই র্যান্ডম ছিল। আমার কাছে মনে হচ্ছে উনি জাস্ট হয়তো নার্ভ টেস্ট করতেছেন, কারণ এসব কোশ্চেন স্টুডেন্ট পারবে এটা এক্সপেক্ট করা মনে হয় যায় না, আমার মতে যায় না। তো ওইটার জন্য মনে হয় না গ্রেডে খুব একটা বেশি এফেক্ট পড়ছে। জাস্ট ওইখানে কনফিডেন্টলি আমরা যতটুকু জানি ওই কনসেপ্ট অনুযায়ী অ্যান্সার করে আসতে পারলে মেবি স্যার মার্কস দিয়ে দিচ্ছেন বা দিবেন এরকম আশা করা। তো আমি বলবো যে কুইজের দিকে ফোকাস করতে আর রিপোর্ট গুলো প্রপারলি জমা দিতে, তাইলেই হয়তো বা একটা ভালো গ্রেড আমরা করতে পারবো। ম্যানুয়ালটা হচ্ছে একদম টু দি পয়েন্ট, আমাদের মনে রাখা লাগবে কি অনেক বেশি নিউমেরিক্যাল ডেটা থাকে, যেমন অ্যাপারেটাসের মেজারমেন্টস থাকে প্রথম দিকের ইয়েগুলোতে, যে এই পার্টটা হচ্ছে এত মিলিমিটার, এটা ডায়ামিটার এত মিলিমিটার, এগুলো আমাদের দরকার নেই। বাট প্রসিজার রিলেটেড যেসব নিউমেরিক্যাল ইনফরমেশন থাকে সেগুলো হচ্ছে আমাদের কাজে লাগবে। আর হচ্ছে কুইজের জন্য যদি ইম্পর্টেন্ট কি সেটা বলতে হয়, তো এখানে হচ্ছে কুইজে মেইনলি ম্যাথ থাকে মেজরিটি পোর্শনে। এই ম্যাথ গুলোর জন্য হচ্ছে আমরা যে 10টা রিপোর্ট জমা দিব, এই রিপোর্টের ক্যালকুলেশন গুলো মানে আমরা রিপোর্টে যেভাবে ক্যালকুলেশন করতেছি এটা তো অবশ্যই বুঝতে হবে, বাট এছাড়া হচ্ছে এটা অল্টারনেটিভলি অন্য একটা ডেটা মিসিং করে দিলে, মানে আননোন যে ডেটাটা আমরা ফাইনালি বের করতেছি রিপোর্টে, ওইটা গিভেন থেকে যদি আমাকে মাঝে থেকে অন্য একটা ডেটা মিসিং করে দেয়, আমরা কিভাবে ব্যাক ক্যালকুলেশন করে ওটাতে ব্যাক আসতে পারি, বা এরকম কনসেপচুয়ালি যদি কোশ্চেনটাকে একটু প্যাচানো ট্রাই করে কিভাবে সেটা করতে পারি, এটা একটু আমাদের বোঝা ট্রাই করতে হবে, তাহলে কুইজে ভালো করা যাবে। খুব একটা প্যারা মনে হয় আমার কাছে। আহ, ইয়ে এই কোর্সে হচ্ছে মিড কুইজ ফাইনাল কুইজের সাথে সাথে মিড ভাইবার ফাইনাল ভাইবা হয় দুইটা। ফাইনাল ভাইবা হ্যাঁ, ওইগুলাই হচ্ছে ভালো, মানে কি বলে ওয়েটেজ ভালোই থাকে। এটা মানে ভাইবার আগে আসলে বলাটা বেটার, বাট স্টিল যেহেতু মাথায় আসছে বলে দিই। অ্যাপারেটাস গুলো আর কি ভালো করে দেখে যাও, কারণ অ্যাপারেটাস সবগুলো সামনে সাজায় রেখে বলে বলো এটা কি, বলো এটা কোন এক্সপেরিমেন্ট ইউজ করছো, হ্যান ত্যান হ্যান ত্যান। যাই হোক, সমস্যা নেই, আমরা চেষ্টা করবো, আমরা যারা আছে আর কি, মানে প্রত্যেকটা মিডের আগেই আর কি একটু শর্টে যতটুকু গাইডেন্স দিয়ে দেওয়া যায় আর কি তোমাদের, যেটা হচ্ছে মানে অ্যাটলিস্ট 1-1 এর দিকে করছিলাম, গত টার্মে ওভাবে করা হয়নি। উইল ট্রাই টু রিজিউম ইট। ওকে, কারো কোনো কোশ্চেন আছে এই ল্যাবটা নিয়ে? 202 202টা ভালো করে কইরো, বুঝছো, মানে এটা মানে আচ্ছা, হ্যাঁ বল। এই ল্যাবের মধ্যে রেবান, এই ল্যাবের বল মধ্যে যেটা ছিল যে ওই অ্যাসেসমেন্ট, যেটা ডেইলি অ্যাসেসমেন্ট 10টা করে এমসিকিউ হয়, ওই এমসিকিউ গুলা হচ্ছে গিয়ে ওই ম্যানুয়ালের মধ্যে হচ্ছে গিয়ে সরাসরি যে কোনো একটা লাইনের মধ্যে দিয়ে যে কোনো একটা ওয়ার্ড আনএক্সপেক্টেডলি থেকে উঠায় দেয়। তো এটা একটা জিনিস যে ম্যানুয়ালটা পুরোটা এমন ভাবে মুখস্থ করতে হবে, ছোটবেলায় কম্পোজিশন যেমনি প্যারাগ্রাফ যেমন মুখস্থ করতাম ক্লাস 3-2 ওইরকম ভাবে আর কি, যে পুরো মুখস্থ যে কোনো লাইন উঠায় দিতে পারে এরকম আর কি। তো এটা একদম এক্সপেক্টেড না যে কোনটা উঠায় দেবে, এরকম হয়েছিল আর কি আমাদের ক্ষেত্রে। সাকিব আজকাল স্যার হচ্ছে এরকমই ছিল, 10টা আচ্ছা ঠিক এমসিকিউর আছে, মধ্যে কয়েকটা এমসিকিউ এরকম দিত আর কি। এটা অ্যাকচুয়ালি ভ্যারি করে টিচার টু টিচার, কারণ মেন কথা হচ্ছে চেষ্টা করবো আর কি ম্যানুয়ালটা ভালোভাবে পড়তে, যতটা ভালোভাবে পড়া যায়। আর এগেইন সবসময় এমসিকিউ হয় না, যেমন আমাদের কখনোই এমসিকিউ কম হয়েছিল, ফিল ইন দ্য গ্যাপস বেশি আসতো, কমন জিনিস। ওকে, একটু টিচার টু টিচার ভ্যারি করবে। কোনো কোনো টিচার যেমন নাইমুল যেরকম বললো একদম ওই পুঙ্খানুপুঙ্খ ভ্যালু তুলে দেয়, এই কাহিনীও আছে। বাট অনেক টিচার আবার হচ্ছে ভ্যালু খুব একটা কাউন্ট করে না, বেসিক কিছু জিনিসপাতি আছে ওগুলো থেকে ধরে। সো এটা আর কি একটু ইটস এন আমব্রেলা আর কি, ঠিক আছে, মানে বিভিন্ন দিক থেকে হতে পারে। বাট বটম লাইন ইজ তোমার সামনে একটা পরীক্ষা হবেই সবচেয়ে বড়, সো এটার জন্য ম্যানুয়ালটা পড়া লাগবেই। আর আরেকটা ভালো কথা, ঠিক আছে, আমাদের বার একটু এই কোর্সটা আমি একটু ভালোভাবে করতে বলবো এই কারণে, কারণ এটা খুব কঠিন না, বাট এটা হচ্ছে আর কি রেগুলার, ঠিক আছে। মিনিং 2-1 একটা পাইছো, 2-2 এরকম পাবা, মানে এইটা খুব বেসিক প্যাটার্নের কোর্স। এটা ঘুরে ফিরে সিভিলের জীবনে তোমাদের বারবার আসতে থাকবে। এই যে এটা দিয়ে শুরু হলো, ম্যানুয়ালের লাস্টে ম্যাথ দেখবা, বেশ কয়েকটা ম্যাথ আছে, ঠিক আছে। ম্যাথ গুলা খালি হচ্ছে একটু মানে এগেইন মিডের আগে এটা বেশি কাজে লাগবে। জাস্ট ধরো আমি একটা এইচএসসি এর উদাহরণ দিয়ে বলি, লাইক তোমাকে কি বলে সময় দেয়া আছে, তুমি ওখান থেকে বেগটা বের করছো, এরকম আর কি প্রশ্ন। তো করলা, বাট এরপর লাইক তুমি চিন্তা করবে যদি বেগটা দেয়া থাকতো তাহলে ওখান থেকে সময়টা কিভাবে যাইতা, মানে ব্যাক ক্যালকুলেশন যেটাকে বলে আর কি, ঠিক আছে। এটা খুবই ইম্পর্টেন্ট। কেন? কারণ এই টাইপের কোশ্চেন গুলা ইউজুয়ালি মিড বা ফাইনালে আসে। আমাদের এই কোর্সের মিডটার তুলনামূলক ইজি হয়েছিল, ফাইনালে মাশাআল্লাহ কোশ্চেন হচ্ছে মানে সপ্তম আসমানে উঠে গেছে। কিন্তু ওই তো
এই যে ব্যাক ক্যালকুলেশন গুলাই দেয়, আর হচ্ছে এগেইন টাইমের কনস্ট্যান্ট দিয়ে দেয় কুইজে, জানোই তো সবসময়। সো ফরওয়ার্ড ক্যালকুলেশন, ব্যাক ক্যালকুলেশন, ডান বামের ক্যালকুলেশন, এগুলো একটু ভালোভাবে আয়ত্তে থাকলে ইজিলি ট্যাকেল করা যায়। কার কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? এমনি এটা মানে হ্যাঁ বলো বলো। ভাইয়া আমাদের হচ্ছে হলো নিশাতি ম্যাডাম এন্ড হচ্ছে হলো ইশতিয়াক আহমেদ স্যার নিচ্ছেন। তো নিশাতি ম্যাডাম হচ্ছে হলো এখানে আমাদের কিছু দিয়ে দিয়েছেন। আপনারা বলছেন যে মোটামুটি পুরোপুরি মুখস্থ করতে, নিশাতি ম্যাম কিছুটা মানে ছাড় দিয়েছেন। তিনি বলছেন যে মোটামুটি দেখে আসলে হবে। নিশাতি ম্যাডাম আমাদের ছিল, আমি বলি শোনো, নিশাতি ম্যাডাম একদম সিম্পল কোশ্চেন করবে। উনি হচ্ছে মানে লাইন যেগুলা লেখা না ওগুলাকে আরো জেনারেলাইজ করে আরো ইজিয়ার কোশ্চেন করে। মানে আমি নিশাতি ম্যাডামের কোন অ্যাসেসমেন্ট একবারের বেশি রিডিং পড়ে দেইনি। সবগুলো কোশ্চেন এরকম ছিল যে একবার রিডিং পড়ে গেলেই তুমি 10-এর ভিতরে 7-8 ইজিলি পাবা। তুমি যদি 2 ঘন্টাও পড়ে যাও ভালো মতো, তুমি 10-এ 10 পেয়ে যাবা। নিশাতি ম্যাডামের কোশ্চেন খুবই ইজি করে উনি। জেনারেল কোশ্চেন করে, স্পেসিফিক কোনো ইনফরমেশনও জানতে চায় না। ওই লাইনের থেকে একটা র্যান্ডম ওয়ার্ড তুলে দিয়ে বলে না যে এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করো, এরকম টাইপের কোশ্চেন উনি করেন। কি যেগুলা ইসে হচ্ছে ম্যাথ থাকে, 2-1টা মাঝে মধ্যে ম্যাথ দেয়, তাও হচ্ছে রেয়ার। ইন জেনারেল যদি এক্সপেরিমেন্টে একটা আইডিয়া থাকে তাহলে তুমি বলতে পারবা যে এটা কি হবে। আর হচ্ছে উনি অ্যাপারেটাস থেকে কোশ্চেন করে একটু বেশি, যে আজকে কোনটা ইউজ করা হবে বা ওইটা ইউজ করে কি কাজ, ওইটার ফুল ফর্ম কি, এই টাইপের কোশ্চেন হচ্ছে ওনারা একটু বেশি পছন্দ। নিশাতে ম্যাডাম নিয়ে যাদের আছে ওদের টেনশন করা দরকার, ইজিলি তোমরা 10-এ 10 পেয়ে যাবো কোথায় অ্যাসেসমেন্ট। ওকে, ওই যে যেটা বললাম না, এটা একটু টিচার টু টিচার ভ্যারি করে আর কি, ঠিক আছে? বেশি প্যারা নিও না, এগেইন বলতেছি তো, জাস্ট মানে যেভাবে পড়ে এক্সাম গুলো দাও জাস্ট রেগুলার আর কি, থাইকো টাচে থাকলেই আই গেস পারা যাবে, সমস্যা নেই। আচ্ছা, আরেকটা হ্যাঁ ইম্পর্টেন্ট কথা, এটা একটু মাথায় রেখো, কারণ এই কোর্সের সাথে 201 যেটা ম্যাটেরিয়ালস এর থিওরি কোর্স, অনেক কিছু ওভারল্যাপ করে, ঠিক আছে? সো কারো যদি মেমোরি ভালো থাকে তাহলে আর কি 2টার পরে একবারে হয়ে যায়, এটা একটা ভালো দিক। ব্রিক, সিমেন্ট, অনেক কিছু আর কি আগে পিছিয়ে হবে আর কি, হয়তো হয়তো থিওরিতে আগে পড়ে ফেলবে, ল্যাবে পরে আসবে, বা ল্যাবে আগে পড়ে ফেলবে, থিওরিতে পরে আসবে, বাট মানে ওভারল্যাপ করতে থাকে আর কি। যাই হোক, তোমাদের হচ্ছে এই কয়েকটা বাদ গেলে আর 2টো ল্যাব আছে, ওই 2টো ল্যাবের কথা, মানে ওই 2টা ল্যাব মানে তুলনামূলক ইজি ল্যাব আর কি এই 2টার থেকে। ওই 2টা বলে আমি মোটামুটি শেষ করে দিব, এরপর যদি ওভারঅল কোশ্চেন থাকে তাহলে আস্ক করতে পারো। প্রথমটা হচ্ছে 200 আর কি, ঠিক আছে, ডিটেলস অফ কংক্রিটিং। সো এইটা হচ্ছে একটু বেশ ইন্টারেস্টিং ল্যাব। ইন্টারেস্টিং ল্যাব কেন? কারণ এইটা হচ্ছে তোমাদের C1 C2 একসাথে হবে, সরি মানে ফুল সেকশন একসাথে হবে আর কি। 2জন কোর্স টিচার ইউজুয়ালি থাকে, অল্টারনেটিভলি লেকচার দিতে থাকেন ওনারা। আর এইটা হচ্ছে একদম মানে প্র্যাকটিক্যাল নলেজ, ঠিক আছে? লাইক তোমার বিল্ডিং কেমনে উঠবে, ঠিক আছে, কোথায় মানে কেমনে কি ডিজাইন করে, ফাউন্ডেশন কিভাবে হয়, তারপর ফ্লোরের ডিজাইন কি, স্ল্যাবের ডিজাইন কি, এটসেট্রা এটসেট্রা, মানে বুঝতেই পারতেছো একদম বাংলা রাজমিস্ত্রির কাজ বলতে আমরা যেটা বুঝি, এটা হচ্ছে ওই কোর্স। তোমাদেরকে একদম ডিটেল এইগুলো শিখাবে প্রত্যেকটা লেকচার ধরে ধরে। মজা আছে, মানে ক্লাসের দিকে আর কি, ক্লাসটা মনোযোগ দিয়ে করলে মজা আছে। এটা সুবিধা যেটা পার উইকে কোনো অ্যাসেসমেন্ট নাই। অ্যাসাইনমেন্ট কি ছিল আমার আসলে ঠিক খেয়াল নেই, আমাকে একটু মনে করে দেয়। অ্যাজ ফার অ্যাজ এ রিমেম্বার ছিল না, নাকি ছিল? রেগুলার অ্যাসাইনমেন্ট ছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা ছিল, আমাদের ছিল না। আচ্ছা হ্যাঁ, আমাদের ছিল না, এই কারণে আর কি আমি একটু কনফিউজ, কারণ আমার যতদূর মনে পড়ে আমারও এরকম কোনো অ্যাসাইনমেন্ট, জাস্ট কিছু ছবি আঁকা ছিল, কিছু ছবি আঁকা ছিল আর কি, ঠিক আছে? মানে ওই তো এটা একটু মানে পয়েন্ট টু পয়েন্ট ভ্যারি করবে আর কি, ঠিক আছে? আমি একটু দাঁড়াও, তোমাদের দেখে বললে আমি একদম শিওরলি বলতে পারবো। হ্যাঁ না, আচ্ছা, আমাদেরও অ্যাসাইনমেন্ট ছিল, মাঝখানে ছিল আর কি কয়েকটা, ঠিক আছে? স্কেচের বেশি কঠিন অ্যাসাইনমেন্টও না এটা আর কি, জাস্ট তোমাকে কি বলে, ধরো বিভিন্ন উইন্ডোর ডিজাইন কি এটা একটু স্কেচ করে দেখাতে বলবে, মানে কোনো রকেট সায়েন্স না আর কি, 100-র মতো কিছু না যে এত কিছু ড্রয়িং করতে হবে, ইজি। আর এটার অসুবিধা যেটা, সেটা হচ্ছে আরেকটা সুবিধা আছে, এটার কোনো ভাইবা নাই, এটার কোনো মিড নাই, এটার কোনো ফাইনাল নাই। অসুবিধা যেটা সেটা হচ্ছে মিড আর ফাইনাল যেহেতু নাই, পুরো টার্ম জুড়ে 4টা পরীক্ষা হয় আর কি, ঠিক আছে? মানে কোয়ার্টার বেসড এক্সাম হয়, 4টা পরীক্ষা, 4টা পরীক্ষায় হচ্ছে তোমার সিলেবাসটা টোটাল 4 ভাগে ভাগ থাকে। আমি কি বুঝাতে পারছি জিনিসটা? মানে মেন কথা ধরো হচ্ছে, যদি তোমার 12টা লেকচার থাকে, কথার কথা টোটাল পুরো কোর্সে, প্রথম 3 লেকচারের উপর একটা পরীক্ষা হবে, পরের 3 লেকচারের উপর একটা পরীক্ষা, এরপরে এভাবে বাকি 3টার উপর করে হবে। সো ব্যাপার হচ্ছে এইটার জন্য হচ্ছে সিআর যারা আসো তারা আর কি একটু ক্যালকুলেটিভ থাকবা,
কারণ এগুলা কিন্তু অ্যাজ এ সেন্স সিটি হিসেবেই ট্রিট হয়, ঠিক আছে, বরং সিটির থেকে এগুলোর ওয়েটেজ বেশি থাকে, কারণ এগুলাই মেইন পরীক্ষা। তো এগুলোর প্লেসমেন্টটা একটু বুদ্ধিমানের মতো করতে হবে আর কি, ঠিক আছে, যাতে এদিক ওদিক দিয়ে গ্যাপ থাকে। একটু গুরুত্ব দিয়ে দেখো আর কি। এটা গেল। আর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট যেটা এই কোর্সের, সেটা হচ্ছে তোমার মোটামুটি লাস্টের দিকে এসে গ্রুপ ভাগ করে দিবে আর কি, তোমাদের সেকশনের মধ্যে গ্রুপ ভাগ করে দিবে। ওই পুরো গ্রুপ নিয়ে তোমাদের হচ্ছে কোনো একটা সাইট ভিজিটে যেতে হবে, ঠিক আছে। লাইক তোমরা হচ্ছে যে 12টা লেকচার পাবা না, এই 12টা লেকচারের মধ্যে ধরো কাউকে মেশনারি বিল্ডিং পড়াবে, মেশনারি বিল্ডিং মানে হচ্ছে ইটের বিল্ডিং আর কি, ঠিক আছে। কাউকে হয়তো আরসিসি স্ট্রাকচার পড়াবে, বা কাউকে ফাউন্ডেশন, মানে কাউকে না, সবাইকেই পড়াবে। মানে লাস্টে যে হচ্ছে এরকম ভাগ করে দেয়, কাউকে হয়তো বলবে যে তুমি কোনো একটা বিল্ডিং এর ফাউন্ডেশন উঠতেছে, সেটা যে ভিজিট করে আসো, বা কোনো একটা ইটের বিল্ডিং খুঁজে বের করে আসো, ঠিক আছে। ইটের বিল্ডিং যারা পায় তাদের একটু কপালে মানে একটু কষ্ট হয় আর কি, কারণ ইটের বিল্ডিং ইজিলি পাওয়া যায় না, বাট আছে কিছু কিছু অপশনস আছে। সিনিয়রদের সাথে কথা বললো তাহলে হচ্ছে আরো ইজিলি পেয়ে যাবা। আমরা বিভিন্ন গ্রুপ একই প্রজেক্টেই গেছিলাম। স্পেশালি এখন হচ্ছে সুবিধা যেটা, আজিমপুরের কবরস্থানের ওইদিকে বেশ কয়েকটা অনগোয়িং প্রজেক্ট আছে। সো আমাদের মোটামুটি 50% মানুষজন ওই এক প্রজেক্ট থেকে সব বের করে নিয়ে আসছে, কারণ বিভিন্ন বিল্ডিং বিভিন্ন স্টেজেস অফ ডেভেলপমেন্টে আছে, সো সহজেই ওগুলো বের করা যায়। ছবি টবি তুলবা। ছবি টবি কেন তুলতে বলছি, এই সবগুলা দিয়ে হচ্ছে একটা প্রেজেন্টেশন রেডি করতে হয়, ঠিক আছে। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন পুরো টিম মিলে প্রেজেন্ট রেডি করে যে দুজন কোর্স টিচার থাকে তাদের সামনে প্রেজেন্ট করতে হয়, পুরো টিম হিসেবেই। ইউজুয়ালি 10 মিনিট মতো টাইম দেয়, বা তো এরকম লাস্টের দিকে যে স্যাররা কোশ্চেন করে। প্রেজেন্টেশন তো দিছই 1-2 তে, ওটাই জাস্ট একটু মানে বড় সেন্সে আর অ্যাজ এ টিম। এটাই আর কি মজার পার্ট হচ্ছে, এটা ভালোভাবে পুল অফ করতে পারলে এই কোর্সে মানে খুব একটা ঝামেলা করে না আর কি, ঠিক আছে। এই কোর্সের টিচার কারা আছে এটা কি একটু বলতে পারো, মানে মেইন কথা প্রিন্স স্যার আছে কিনা এই কোর্সটায়, একটু এটা এটা এইটুকুই আমাকে ইনফরমেশন বলো, ইয়াস অর নো। হারাই গেল আবার সব, এরা একটু পর পর হারাই যায়। তুমি সিআর যারা আছে এখনো জানো না শিওরলি? জি ভাইয়া, এই সেকশনে আছে শান্তনু স্যার, মেফতা স্যার, মুর্শেদ স্যার। বি সেকশনে রাকিব স্যার, মেফতা স্যার, আব্দুল আলিম স্যার। সি সেকশনে রাকিব স্যার, আলামিন স্যার, মুর্শেদ স্যার। আলামিন স্যার না আমিন আল নূর স্যার? না স্যার, সরি, আমিন আল নূর স্যার। আমিন আল নূর স্যার, ঠিক আছে, হ্যাঁ বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে আই গেস সমস্যা হবে না, ঠিক আছে। প্রিন্স স্যার একটু বেশি পয়েন্ট টু দা পয়েন্ট কোশ্চেন করে মাঝে মাঝে। আমাদের বার ওই যে আর কি যেটা বলতেছিল আর কি একজন একটু আগে, ওই মানে পার্টিকুলার ওয়ার্ডের ফিলিং দিয়ে কাছে তুলে দিছিল মাঝখানের একটা পরীক্ষায়। মানে ওই তো আসলে টিচারদেরও একটা হিসাব থাকে, লাইক তোমরা যদি প্রথম 2টা পরীক্ষা বেশ ভালো করো তখন মোটামুটি ধরেই রাখতে পারো যে 3 নম্বর কোশ্চেনটা কঠিন করবে, ঠিক আছে। সো আমাদের বারও আর কি এরকম হয়েছিল, বাট ওই তো দিন শেষে খুব একটা ম্যাটার করে না, সবকিছু মিলায় কোর্সটা ইজিলি বেড়ে গেছে। ফাইনালি লাস্ট ডেটটা তোমাদের বাকি আছে, সেটা হচ্ছে C210 অ্যাপ্রিসিয়েশন ল্যাব। এটা হচ্ছে কি বলবো আর কি সবচেয়ে মজার জিনিস আর কি। ইভেন এখন পর্যন্ত কয়টা, আমরা তো 4 টার্ম ক্রস করে গেছি, ঠিক আছে। সো 4 টার্মের মধ্যে হচ্ছে টিল নাও আমার কাছে এটা সবচেয়ে ফান কোর্স লাগছে। কারণটা কি? কারণটা হচ্ছে এইটা হচ্ছে তোমরা একমাত্র কোর্স যেখানে 3 সেকশন একসাথে ক্লাস করবা, 196 জন মানুষ 306 এর গ্যালারি রুমে একসাথে তোমাদের বসাবে প্রতি সপ্তাহের মনে। তোমাদের মেবি বুধবার 2:30টার সময় পড়ছে, ইফ আই এম নট রং। তো সবাই একসাথে ওখানে যে বসবা, একজন টিচার আসবেন, তিনি হচ্ছেন একটা লেকচার দিবে। এখন এই লেকচারটা কিরকম হয়, এই লেকচারটা ইউজুয়ালি হচ্ছে তার পার্টিকুলার ক্যারিয়ারের উপরই, ঠিক আছে। লাইক ইটস নট নেসেসারি সিভিল ডিপার্টমেন্ট থেকেই সবাই দিবে। আমরা যখন ছিলাম তখন সিভিল ডিপার্টমেন্ট, আর্কিটেকচার, মেকানিক্যাল, ট্রিপলি, ইয়েস, এই 4টা। আর কিছু আসতে পারে, আমার এক্সাক্ট মনে নেই, বাট এই 4টার মধ্যেই আর কি টোটাল 10 থেকে 11টা লেকচার ডিস্ট্রিবিউটেড ছিল, ঠিক আছে। সো এর মধ্যে কিছু কিছু লেকচার অনেক ইন্টারেস্টিং থাকে। মানে মেইন কথা হচ্ছে তোমাদের অনেকের মনের মধ্যে আই নো এই কোশ্চেনটা আছে যে কেন পড়তেছি, সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ে হবে এটা কি, ঠিক আছে, এগুলো কি জিনিস। সো ওই পার্টিকুলার কোর্সটা একটু টু সাম এক্সটেন্ট এক্সপেরিয়েন্স করা যায় ফার্স্ট হ্যান্ড, যে হাউ ডাজ ইট লুক অন দ্য আদার সাইড অফ দ্য ইউনিভার্সিটি আর কি, যে ওখানে কিভাবে জিনিসগুলো ফাংশন করে। বা টিচাররা অনেক ধরনের প্রজেক্ট অ্যাপ্লাই করছে, টিচাররা তাদের রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স শেয়ার করে। স্পেশালি আমি বলবো হ্যাঁ, ট্রান্সপোর্টেশনের ক্লাসটা একটু আমাকে টিচারের নামটা মনে করাই দেয়, কি একটা অবস্থা। শামসুল হক স্যার, সরি, এই আমি স্যারের নাম ভুলে গেছিলাম। শামসুল হক স্যারের ক্লাসটা ওয়াজ দ্য বেস্ট ক্লাস। আই থিঙ্ক এখানে যারা আছে সবাই আমার সাথে এগ্রি করবে। আমাদের একটু মানে ব্যাড লাগছিল, অনেকগুলো ক্লাস হচ্ছে এই কোর্সটার অনলাইনে নেওয়া লাগছিল। আশা করি তোমাদের এরকম কোনো ঝামেলা হবে না সামনে যে অনলাইনে ক্লাস নেওয়া লাগবে। সো প্রত্যেকটা ক্লাসই খুব ইন্টারেস্টিং হয়। শামসুল হক স্যারের ক্লাসটা মানে মানে মোটামুটি বললাম তো, যেহেতু ল্যাব, সো
অ্যারাউন্ড 2 ঘন্টা লেকচারই হয়, কখনো কখনো একটু কম, কখনো কখনো একটু বেশি, বাট থ্রু আউট দ্য টাইম এনজয় করবা, খুব এনজয় করবা স্বাভাবিকভাবেই। গেল এই কোর্সের কোনো অ্যাসাইনমেন্ট নাই, অ্যাসেসমেন্ট একটা আছে, মানে স্যাররা হচ্ছে যেটা করে, যেহেতু মানে তোমাদের মানে এটা কিছু না করলে তো পোলাপান ক্লাসের মধ্যে বসে চিল্লাচিল্লি করবে, আর এই যারা প্রফেসর যারা আসে এরা কিন্তু খুব রেসপেক্টেড মানুষজন আর কি, স্বাভাবিকভাবে অনেক সময় অন্য ভার্সিটি থেকেও আনার চেষ্টা করা হয় যে আরো রেসপেক্টেড মানুষ নিয়ে আসতে। সো তার ক্লাসটা যাতে তোমরা মনোযোগ করো, দ্যাটস ওয়াই প্রতি ক্লাসের শেষে ইমিডিয়েটলি ওই ক্লাসের উপরই গুগল ফর্মে তোমাদের হচ্ছে একটা ছোট্ট এমসিকিউ টাইপ এক্সাম হয়। তোমরা ফোন বের করবা, নেটের সাথে কানেক্ট করবা, কিওয়ার্ড স্ক্যান করে কোশ্চেনে ঢুকবা, টিমসেও দিয়ে দিবে ফর্মের লিঙ্ক, 10 মিনিটের মধ্যে অ্যান্সার করবা, ওখানেই পরীক্ষা শেষ। ঠিক আছে, এইটাই মানে ইটস নো বিগ ডিল। ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করলে, আমি মানে রিপিট করবো, ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করো। অনেকেই হয়তো অ্যাটেনশন স্প্যান লুজ করে ফেলতে পারো, অনেক সময় স্যাররা মাঝখানে গ্যাপ দেয়, বাট ওই তো যতটুকু পারো ভালোভাবে করতে পারলে মজা লাগবে, বললো না, ইটস ফান, ইটস ভেরি ফান। আর সবচেয়ে ফান পার্ট হচ্ছে এটার এইটা হচ্ছে একটা কোর্স, এখানে তোমাদের লাস্টে যে আর কি টার্মের লাস্টে যে একটা গ্রুপ করে দিবে, এন্ড এই গ্রুপটা হবে যে 3 সেকশন মিলায়। ওকে, সো ইউজুয়ালি যেটা হয় 20 রোল গ্যাপ দিয়ে দিয়ে গ্রুপ গুলা হয়, লাইক রোল 3, 23, 43, 63, 83, 103। সো বুঝতে পারতেছো একটা গ্রুপে এ বি সি এর মধ্যে অলমোস্ট ইভেন ডিস্ট্রিবিউশনের মানুষজন থাকে। সবার মিলে কাজ যেটা থাকে, এই যে 10-11টা লেকচার হয়েছে না, তো ধরো আমাদের শামসুল হক স্যার হচ্ছে ট্রান্সপোর্টেশনের উপর একটা লেকচার দিয়েছিলেন, তারপর হচ্ছে আমাদের শরীফ স্যার আছেন, উনি হচ্ছে এনভায়রনমেন্টের উপর একটা লেকচার দিয়েছিলেন। সো এই বিভিন্ন গ্রুপকে ওই পার্টিকুলার লেকচার গুলা টপিকটা অ্যাসাইন করে দেয়, ওই টপিকের উপর একটা পোস্টার ডিজাইন করতে হয়। লাইক যেহেতু আমি যদি শামসুল হক স্যারের টপিকটা মানে ট্রান্সপোর্টেশন পেতাম, তাহলে আমার হচ্ছে ট্রান্সপোর্টেশনের উপর একটা পোস্টার ডিজাইন করা লাগতো, ভাইস ভার্সা, এভাবেই চলতে থাকে আর কি। ভাই C210 কি ফুল 2.5 আওয়ার লাগে নাকি আগে শেষ হয়ে যায়? ফুল 2.5 আওয়ার মানে শুরু থেকে সবকিছু মিলায়ে তোমার ওই যে এমসিকিউ পরীক্ষাটায় সব মিলায়ে কখনোই 2 আওয়ারের কমে হবে না, ঠিক আছে? সো অনেক মানে মাঝখানে 2-1 টিচার 1.5 ঘন্টায় ক্লাস শেষ করে দিছিল, কিছু কিছু টিচার হচ্ছে 2.5 আওয়ারের উপরেও গেছিল। ওকে, সো একটু ভ্যারি করবে, বাট এভারেজ ইউ ক্যান কনসিডার ইট 2 আওয়ার এন্ড 30 মিনিটস। আচ্ছা, সো লাস্টে যে তোমাদের একটা মানে একদম কি বলে পোস্টার ডিজাইন করতে হবে। পোস্টারটা হচ্ছে আইডিয়ালি গ্রুপে সবাই মিলেই কাজ করা উচিত, সবাই মিলে হচ্ছে ইনপুট দিয়ে ডিজাইনটা করে। আর আমাদের আবার কি হয়েছিল সেটা বলছি, এটা একটু বছর বছর একটু একটু ভ্যারি করতে পারে, বাট আমরা হচ্ছে ওই যেহেতু বুঝতে পারতেছো 3 সেকশন মিলে গ্রুপ হয়, সো প্রতি গ্রুপে অলমোস্ট 10-12 জন মতো মানুষ থাকে, সো গ্রুপ হয় হচ্ছে 13-14টা। সো টিচাররা হচ্ছে এই পোস্টার গুলো সামনে যায়, যদি 13 মানে ধরো কথা কথা একটা গ্রুপে 10 জন আছে, 5 জনকে বলে পোস্টার প্রেজেন্ট করতে, বাকি 5 জনকে কোশ্চেন এন্ড আনসার পিরিয়ড চলে আর কি 5 জনের সাথে। সো ওইটার উপর বেস করে গ্রেডিংটা মেইনলি দেয়। ইটস ভেরি 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 রেয়ার এই কোর্সে কেউ 3.75 পাইছে, ঠিক আছে, মানে নট ইম্পসিবল, বাট ইটস ভেরি রেয়ার আর কি, ঠিক আছে? সো এটা মোটামুটি একটু ঠান্ডা মাথায় সব করতে পারলে দিস ইজ এন অটো 4 কোর্স, ঠিক আছে? এন্ড আই থিঙ্ক উইকের এন্ডে মোটামুটি ইটস এ গুড ওয়ার্ম আপ ফর 2-2, কারণ 4টা ল্যাব হ্যান্ডেল করা ইজ এ টাফ থিং, বাট এইটা দিয়ে আর কি মোটামুটি তোমরা ইউজ টু হয়ে যেতে পারবা আই গেস ফর হোয়াটস কামিং ইন দ্য নেক্সট টার্ম। দ্যাট বিং সেইড, মোটামুটি থিওরিটিক্যাল বা সেশনাল জিনিসপত্রের কনক্লুশন এখানেই। কারো যদি কোনো কোশ্চেন থাকে, আবার এগেন কেউ যদি কিছু অ্যাড করতে চাই এটা কোর্স থেকে। আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা ভাই, একটা কোয়েশ্চেন যেটা আমার মাথায় আসতেছে, যে আপনারা অনেকেই বলছিলেন যে কি বলে 211 নম্বর কোর্সটা কঠিন, বাট কঠিন কেন এটা ঠিক কেউ বলেন নাই, মানে কেন কঠিন, কি এমন আছে যেটার জন্য কঠিন? আচ্ছা ঠিক আছে, তুই আমাকে বল তোর কাছে কি 101 কঠিন লাগছে না সহজ লাগছে? মোটামুটি মজাই লাগছে, অত কঠিনও মিডিয়াম। ঠিক আছে, ওকে। এখন আমি এখানে যদি আর 5টা মানুষকে জিজ্ঞেস করি, এখানে 5 জন বলবে 101 অনেক সোজা লাগছে, 20-30 জনকে জিজ্ঞেস করলে ওরা বলবে 101 বেশ কঠিন লাগছে। থিং ইজ হাউ ইউ পারসিভ ইট, ঠিক আছে? এটার এক্সট্রা একটা প্যারা যেটা, সেটা হচ্ছে 101 এর বেসিসের উপর এটা দাঁড়ায় আছে। তো আমি একদম পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমি 101 খুব তাড়াহুড়া করে দিছিলাম, ঠিক আছে? ওই যে বললাম না লাস্টের দিকে এসে পড়ি,
সো আমার 211 শুরুর দিকে বেশ প্যারা খাওয়া লাগছে, কারণ আমার 100 সবকিছু মাথা থেকে আউট হয়ে গেছিল। সেখানে যারাই হচ্ছে আমাকে টার্ম শেষে নক দিছি সবাইকে আমি একটা কথাই বলছি যে কিছু ভুলে গেলে আগে 101টা ডিভিশন দে, আর কিছু না করলো। সো থিং ইজ এটাকে কঠিন কেন বলতেছে, কঠিনটা হচ্ছে 101-এ কি করতে বলতো, মানে আমরা যে এইচএসসি তে কি পড়ে আসছিলাম, আমরা ফিজিক্স পড়ে আসছিলাম না, ওই ফিজিক্স এর নিউটনের মেকানিক্স এর একটা পার্টি তো হচ্ছে বলতে গেলে এক্সটেন্ডেড পার্টি তো 101। সেই 101-এর একটা পার্টের এক্সটেন্ডেড পার্ট হচ্ছে সলিড মেকানিক্স, ঠিক আছে? অধ্যায় 7 তো তোদের ছিল, হ্যাঁ তোদের তোদের অধ্যায় 7 ছিল মনে আছে। সো অধ্যায় 7-এর যেগুলো পড়ছিস না শুরুর দিকে, স্ট্রেস স্ট্রেইন পীড়ন বিকৃতি ফ্লুইড মানে সান্দ্রতার আগের পার্টটা, সেগুলাই হচ্ছে খুব 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 ডিটেইলে এবার পড়বি আর কি, ঠিক আছে? সো থিং ইজ ওই যে ওটাই মানে মানে এই জিনিসগুলো তোর কনসেপ্টটা বুঝা লাগে, ঠিক আছে? কনসেপ্টটা বুঝতে গেলে খুব ভালো পরিমাণে প্র্যাকটিস করা লাগে। ওকে, সো কেউ কেউ আছে গড গিফটেড, ঠিক আছে, যারা হচ্ছে একবার দেখে ও ইয়াস বুঝে গেছি, ঠিক আছে? কারো কারো আর কি একটু খেটে খাওয়া মানুষ আছে, একটু প্র্যাকটিস করে জিনিসটা বোঝা লাগে। সো চ্যালেঞ্জ এটাই অ্যাকচুয়ালি, ঠিক আছে? চ্যালেঞ্জটা হচ্ছে এটা, মানে ইভেন ইফ ইউ আর গুড ইন মুখস্থ বিদ্যা, পুরোটা লাভ নাই, কারণ এটা মুখস্থ জিনিস না, বুঝতেই হবে দিন শেষে। আর কারো যদি ম্যাথ খুব ভালো লাগে তারপরে হচ্ছে খুব প্র্যাকটিস করতে হবে, কারণ ভুল ভালো হলে তো পার্সিয়াল দিলেও নাম্বার তো ছোটই। কঠিন কেন, কঠিন হচ্ছে এই কারণেই, মানে জিনিসটা কনসেপচুয়াল একটু বেশি। ওকে, এটাই। তো রেবান যেটা বলতে চাচ্ছে যে এখানে কঠিন মূলত একটাই পার্ট, ওটা হচ্ছে ভিজুয়ালাইজেশন। যে যত ইয়েস, ভালো করে এক্স্যাক্টলি ভিজুয়ালাইজ করতে এক্স্যাক্টলি। পারবে তত ইজি এটা। বেন্ডিংটা কেমনে হচ্ছে, শিয়ার ফোর্সটা কোন দিক দিয়ে আসতেছে, ওটা যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, ফিগার দেখে যদি বুঝতে পারো, তাহলে আসলে প্যারা না, ফর্মুলা খুবই ছোট ছোট, ওগুলার মানে কোনো এটা প্যারা এটা একটু আমি বলবো যে নেই। তোমরা যেহেতু সেকেন্ড ইয়ারে উঠে গেছো, এত দিনে সবারই কম বেশি একটু হলেও একদম কনক্রিট না হলেও স্টাডি সার্কেল কয়েকটা তৈরি হয়ে যাওয়ার কথা, হলে যারা আসো ব্যাটার যারা আসো নিজেদের মধ্যে হয়ে যাওয়ার কথা ন্যাচারাল নিয়মে। সো একটু মানে আদান প্রদান করো, ঠিক আছে? স্পেশালি ইন্টারসেকশন আদান প্রদানটা বেশি দরকার এই কোর্সের জন্য। আমি মানে বললাম না, ভিজুয়ালাইজ করতে সত্যি কথা শুরুর দিকে প্যারা হতো, আমি মানে পরে লাস্টের দিকে কলম নেই বিম বানাই এদিক ওদিক ঘুরাই বাঁকায় বুকায় যতটুকু পারে বোঝার চেষ্টা করতাম, ঠিক আছে? অনেকে হয়তো একদম মাথায় মাথায় পুরোটা করে ফেলতে পারো, দ্যাটস গুড ফর ইউ। বাট ওই তো যারা মাথায় মাথায় করে ফেলতে পারো তাদেরকে আমি একটু রিকোয়েস্ট করবো বাকিদেরকে হেল্প করে বুঝাই দিতে, অ্যাটলিস্ট ছবি এঁকে বা ইয়ে করে, কারণ খাতায় ছবি এঁকে আসলে এটা অত সহজে বোঝা যায় না। বেশিরভাগ জিনিসপত্রই তো 3D, লাইক তোদের ইয়ে ছিল না, কি জানি ওই ফোর্সটা, নন কোপ্ল্যানার কনকারেন্ট নন কনকারেন্ট, ঠিক বলতেছে কিনা, এরকম একটা টপিক ছিল না 101-এ, যেখানে হচ্ছে একটু 3D ভিজুয়ালাইজেশন করা লাগতো। সো এখানে আর কি ওইরকম একটু বেশ কিছু জিনিসপত্র করা লাগবে। সো এই ভিজুয়ালাইজেশন পার্টটাই টাফ আর কি। সো একটু হেল্প করিস, হ্যাঁ, সেটাই হবে, এটাই। ওকে, এনিথিং এলস? আই গেস নট। সো ঠিক আছে, ভালো থেকো তাহলে তোমরা, শুভ নববর্ষ সবাইকে। আর ওই তো ভালো করে পড়াশোনা করো। এগেইন কারো যদি কোনো কোশ্চেন থাকে, দিস টিম ইজ অলওয়েজ ওপেন, জেনারেলে কোশ্চেন আস্ক করতে পারো। আমরা দেখি যে চ্যানেলগুলো আছে, চ্যানেলগুলো একটু আপডেট করে দিব। আম, আমার একটা জাস্ট রিকোয়েস্ট থাকবে, একটু সবাই টিমসটা ফলো করো, ঠিক আছে? এটা আমি 1 বছর ধরে বলতে বলতে মানে অনেকবার বলে ফেলছি, বাট এই টিমসটা ফলো করলে আসলে অনেক কিছু সলিউশন হয়ে যায়, ঠিক আছে? তাহলে হচ্ছে রিপিটিটিভলি কয়েকজন মিলে কোন একজন সিনিয়রকে ধরাও লাগে না, এখানে মোটামুটি কনসেপ্ট ভাবে সব দেওয়া থাকবে, চেষ্টা করবো আমরা দিয়ে যেতে। আর আমরা যদি মিস করি তাহলে ওই তো সিয়ারা তো আছে আমাদেরকে গুতা মারার জন্য। সো ওকে, ঠিক আছে, ভালো থাকো সবাই, বাই বাই।